আলহামদুলিল্লাহ। জোরে বলি ভাই, আলহামদুলিল্লাহ। যেন আল্লাহকে খুশি করার জন্যই পড়ব। আল্লাহকে খুশি করার জন্য পড়লে আপনার উপরে আসমান চিরে রহমত নাজিল করবে কে? সবাই বলেন কে? আল্লাহ। আল্লাহর নামটাকে গাল ভরে ডাকলে আল্লাহ খুশি হয়। এজন্য আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, এটা ভক্তির ডাক। ভক্তির ডাক দিয়ে ডাকলে আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। এজন্য একটু বলি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ি, সালাম পাঠাই বিশ্ব নবী, মানবতার বন্ধু, মুক্তির দূত, আমাদের রাহবার, জাতির ধায়ক ও নায়ক, নবীকুলের শিরোমণি, মা আমেনার লাল, মরুর দুলাল, মরুর ভাস্কর, আকায় নামদার, তাজদারে মদিনা, দুলহায় মদিনা, আহমদে মুজতবা, মুহাম্মদে মুস্তফা, পিয়ারা নাম মুহাম্মদুর রসুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তানার প্রতি লক্ষ্য করে দরুদ ও সালাম নিবেদিত বর্ষিত হোক। সামনে বসে থাকা আমার প্রিয় চাচাজি, সমবয়সী ভাইরা, স্নেহের বাচ্চারা, পর্দার আড়ালে বসে থাকা মমতাময়ী ধার্মিকা আল্লাহওয়ালি মা ও বোনেরা, সকলে দোয়া রাখুন। আল্লাহর কিছু মনোনীত কথা নবীজির সুন্নাহ সামনে রেখে আলোচনা, শক্তি, সাহস আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, দিয়ে বলিয়ে নেয়। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সবাই জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা এখানে যে উদ্দেশ্য নিয়ে এসেছি, আলহামদুলিল্লাহ, অনেকক্ষণ ধরে হুজুরের ঘটনা 2 ঘন্টা টানা 2 ঘন্টা আমরা সকলে শ্রবণ করেছি। কম বেশি একটা আইডিয়া আমাদের এসে গেছে যে মহরমটা কেন হলো, মহরমের যে করুণ ইতিহাস, এগুলো কম বেশি জানতে পেরেছি, নাকি বলেন? শেখা হয়ে গেছে। আসলে শেখা আর শোনা, এইটা দিয়ে আল্লাহর কাছে পরিচয় নেওয়া যাবে না। আল্লাহর কাছে পরিচয় নিতে গেলে, আল্লাহর কাছে পরিচয় পেতে গেলে আমাকে আপনাকে আমল করতে হবে। কি করতে হবে ভাই? সবাই বলেন, আমল করতে হবে। জানা, শোনা, শেখা, এইটা দিয়ে আল্লাহর কাছে আমরা ছাড় পাবো না, পরিচয় পাবো না। সবগুলো দিয়ে একত্রিত করে এর উপরে আমল করলে পরে আল্লাহ পাক বান্দা হিসাবে সার্টিফিকেট দেবে। সার্টিফিকেট দিলে আল্লাহর ওয়াদা হবে, ফারিস্তা আমার বান্দাকে সোজা জান্নাতে নিয়ে যায়, কোনো জায়গায় দাঁড় করাবে না, সোজা জান্নাতের মধ্যে প্রবেশ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমরা শুনবো, আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ। বলি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সবাই বলি আমিন। তাহলে আমাদের উদ্দেশ্য হলো শুনবো আর আমল করব। শুনলে, আমল করলে আল্লাহর কাছে প্রিয় হওয়া যায়। ফারিস্তাদের লিডার মুআল্লিমুল মালাইকাত, ফারিস্তাদের লিডার যে ছিল, তার সেজদা গোটা পৃথিবী ইতনা জায়গায় বাকি নাই যে তার সেজদা পড়েনি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আদমকে বানালেন। আমাদের আদি পিতার নাম কি? হযরত আদম আলাইহিস সালাম। তানাকে বানালেন। বানানোর পর ফারিস্তাদের বললেন তোমরা সেজদা করো, উসজুদ, সেজদা করো, লিআদম, আদমকে সেজদা করো। ফাসাজাদু, সবাই সেজদা করল, ইল্লা ইবলিস, ইবলিস সেজদা করল না। আল্লাহর কাছে কায়দা শেখাচ্ছে আল্লাহ। মনে হয় আপনার ইতিহাস মনে নেই। কে শেখাচ্ছে? শয়তান। শয়তান কে শেখাচ্ছে? শয়তান আল্লাহকে কায়দা শেখাচ্ছে। আপনি তো আদমকে মাটি দিয়ে বানালেন, আমাকে আগুন দিয়ে বানালেন। সুতরাং আগুন জ্বালালে ঊর্ধ্বগামী হয়, মাটি তো নিম্নগামী থাকে। ঊর্ধ্বগামী জিনিসটা নিম্নগামীর কাছে মাথা নত করে কিভাবে? এটা কি সম্ভব? শেখাচ্ছে কে? শয়তান। কাকে? আল্লাহকে। ইতিহাস শেখাচ্ছে। আল্লাহ তখন বললেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তুমি হলে অহংকারী, গাদ্দারি। তোমার অহংকারের কারণে, আমার হুকুম না মানার কারণে আমার পক্ষ থেকে লাআনতের তক্তি তোমার দেওয়া হলো। আজ থেকে তুমি খারিজ হয়ে গেলে। আল্লাহর একটা ভুল, আল্লাহর একটা আদেশকে অমান্য করার কারণে
শয়তান থেকে ইবলিস হয়ে গেছে, শয়তান থেকে ইবলিস হয়েছে। আমরা কথা বলি, আমরা সারাদিন কত হুকুম না ছেড়ে দিই। একটা হুকুম না মানার কারণে শয়তান থেকে যদি ইবলিস হয়ে যায়, 24টা ঘন্টায় আল্লাহর হুকুম গুরুত্বপূর্ণ 17টা। কটা? 17। হিসেব করেন, ফরজ নামাজ কয় রাকাত? ফরজ নামাজ কয় রাকাত? 2 রাকাত। জোহরে, আমার সঙ্গে একটু কথা বলা লাগবে, এতক্ষণ তো আপনারা শুনেছেন, একটু কথা বলেন প্লিজ, আমার ভাই একটু হেল্প করেন আমাকে। জোহরে কয় রাকাত ফরজ নামাজ? 4 রাকাত। আসর 4 রাকাত। মাগরিব 3 রাকাত। হিসেব করেন, 2 রাকাত, 4 রাকাত, 4 রাকাত, কত হলো? 10 রাকাত। মাগরিবি 3 রাকাত, তাহলে 13 রাকাত। আর এশার ফরজ নামাজ 4 রাকাত, 13 আর 4 কত? 17। 24টা ঘন্টায় আল্লাহর হুকুম কটা? 17টা। কটা? 17টা। আমাদের ভিতরে কত মানুষ আছে 24টা ঘন্টার ভিতরে আল্লাহর 17টা হুকুম মানে না? আছে না নাই? কথা বলেন, আছে না নাই? একটা হুকুম অমান্য করার কারণে যার সেজদা গোটা পৃথিবীতে পড়েছে, একটা আল্লাহর হুকুম না মানার কারণে সে যদি শয়তান থেকে ইবলিস হয়ে যায়, ফারিস্তা থেকে শয়তান হয়ে যায়, আমরা 24টা ঘন্টায় কত হুকুম ছেড়ে দিচ্ছি। তাহলে আমরা কি? এবার আপনারাই ঠিক করেন, আমরা কি আছি না নাই? হুকুম ছাড়ি কি ছাড়ি না? কথা কি বোঝাতে পারছি ভাই? এজন্য বুঝতে হবে, আল্লাহ দেমাগ দিয়ে, দেমাগ খালি নিরেল ঠেলার জন্য না। আর 10 টাকার সবজি 15 টাকা বিক্রি করবো এজন্য নয়, লাভ করেন। জাস্ট উদাহরণ দিয়ে বললাম। আল্লাহ এটাও মাথা মারতে বলেছে, এটা বান্দার জন্য আগামী সুসংবাদ। বান্দা বুঝে চলবি, বুঝে বুঝে। এখন তো সমাজে ওয়াজ নামের আওয়াজ চলে। কি চলে? কথা বলেন। আওয়াজে মাথা খারাপ। নামাজের ভিতরে বাইরে টোটাল কটা ফরজ? 13টা। জিজ্ঞেস করলে চাচা তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে 13টা ফরজ বলো, বলতে পারবো না। অজুতে 4 ফরজ, চাচা তুমি বলো। 40 বছর বয়স, 50 বছর বয়স, চাচাকে জিজ্ঞেস করলে মনে হয় 7-8টা। এক চাচা জিজ্ঞেস করে, চাচা এমন একটা জায়গায় চলে গেছো, পানি নাই, নামাজ তো পড়তে হবে, নির্দিষ্ট টাইমে নামাজ পড়া ফরজ, এ হুকুম কার? সবাই বলেন কার? ওই মসজিদের বোর্ড আছে, দেখুন বোর্ড আছে না, টাইম টেবিল বোর্ড, উতি লেখা আছে, একটা আয়াত লেখা আছে, নিচে বাংলা ব্যাখ্যা করা আছে, নির্দিষ্ট টাইমে নামাজ পড়া ফরজ। হুকুম কার? আল্লাহর। মানবে কে? আল্লাহর বান্দা। আমরা কার বান্দা? আল্লাহর বান্দা। আব্দুল্লাহ, আমরা আমার আল্লাহর বান্দা, আমাদের মানতে হবে। কথা ঠিক কি ঠিক না? তাহলে নির্দিষ্ট টাইমে নামাজ পড়া ফরজ। 55-60 বছর বয়স, চাচা বলুন, চাচা কোনো জায়গায় গেলেন পানি নেই, কি করবেন? বলতে নামাজটা পড়েলো, আর কি করবো রে বাবা, এ তো পানি নেই। এবার আরেকটা সুযোগ আছে, আল্লাহ তায়াম্মুমের একটা সুযোগ করে দিয়েছে। কিসের? তায়াম্মুমের একটা সুযোগ করে দিয়েছে। তায়াম্মুমের ফরজ হলো 3টি। কয়টি? কথা বলেন। 3টি। এই 3টে ফরজ কানুন মেনে তায়াম্মুম করলে ওই ব্যক্তিটা ওযু করার মতো পাক হয়ে যাবে। পাক হওয়ার পরে সেই জায়গায়, যে জায়গায় থাকবে সেই জায়গায় কেবলা ঠিক করে নামাজ পড়ে নিতে হবে। এটা হুকুম কার? আল্লাহ। এইগুলো শেখাতে হয়, এইগুলো জানার দরকার, কিন্তু বর্তমান আমাদের সমাজে এ চলে না। বড় বড় জেবেল লাগাচ্ছে আর চালা, জলসা হচ্ছে, মারাত্মক বক্তা। তবে আমার ভাই, আল্লাহ তাআলা বলেছেন বুঝে চলতে হবে, বুঝে পা ফেলতে হবে, ফেললে সওয়াব আছে, ফায়দা আছে। মুহররমের ওয়াজ আমরা শুনেছি। মুহররমে আসলে উদ্দেশ্য হলো হুসাইন হুজুরের যে ইসলাম জিন্দা হবে, হক জিন্দা হবে, না হক মুর্দা হবে। কি জিন্দা হবে? হক। হক হক জিন্দা হোগা। তার টার্গেট হলো মিথ্যাকে
নিপাত যাবে, শেষ হবে, এটাই টার্গেট। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকুল জা আল হক ওয়াজহাকাল বাতিল, সত্য আসবে, মিথ্যা চলে যাবে। মিথ্যা যেতে গিয়ে কষ্ট হবে, সত্যটা আনতে কষ্ট হবে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলেছেন বান্দা তোদের কাছে দুটো নিয়ামত দিয়েছে, এই দুটো নিয়ামতকে জান প্রাণ দিয়ে আঁকড়ে ধরবি, আঁকড়ে। এই দুটো ধরে থাকলে সোজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। দেখবেন আমরা যখন ডিঙি নৌকায় চাপি, নৌকা যখন ডুবু ডুবু অবস্থা হয়, মাঝখানে মাছ নদীতে, একেবারে সাগরের মাঝখানে, আমরা তখন আমাদের যারা মুসলমান তারা আল্লাহকে ডাকে, হিন্দু তারা ভগবানকে ডাকে, খ্রিস্টান তারা গডকে ডাকে, কারণ আর কিনারা নেই, না বাঁচাতে পারবে বাবা, না বাঁচাতে পারবে মা। এখন মালিক যে আছে সে ছাড়া আর কেউ বাঁচাতে পারবে না। কথা ঠিক কি ঠিক না? বিপদের সম্মুখীন, খালি নৌকা ডোবে ডোবে ভাব, অবস্থা খারাপ। তদ্রূপ আমরা যারা মুসলমান, আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে একটা রশি দিয়েছে। রশি কি? কথা বলেন। রশি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আয় আমার বান্দারা, তোমাদের কাছে আমার পক্ষ থেকে একটা রশি পাঠিয়েছি, এই রশিটাকে মজবুত করে ধরে রাখিস। ঝড় আসবে তবু ধরে রাখবে, ঝাপটা আসবে, বাদলা আসবে, বৃষ্টি আসবে, রশিটাকে ছেড়ে যাবি না। ছেড়ে গেলে তোরা নর্দমায় চলে যাবে, কিনারায় উঠতে পারবি না। এ হুকুম কার? কথা বলছেন না কেন? কার? আল্লাহর কোরআনের আয়াত, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এই রশিটা তোরা মজবুত করে ধরে রাখলে আমি আল্লাহ এই কিনারাটা তোদের জান্নাতে রেখেছে, সোজা জান্নাতে পৌঁছে দেব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে দুটো নিয়ামত আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। এক নাম্বার হলো আল্লাহ কোরআনে বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক বলেন বান্দা আমার পক্ষ থেকে দুটো নিয়ামত আমি তোমাদের কাছে পাঠিয়েছি। আমার বান্দারা, এই দুটো নিয়ামত তোমাদের জীবন জান দিয়ে আঁকড়ে ধরে রাখলে রব্বুল আলামিন তোদেরকে জানিয়ে দিলাম সোজা সুজি আমার জান্নাতে যাওয়া যাবে। এক নাম্বার নিয়ামত হলো আল্লাহ বলেছেন আমার পক্ষ থেকে প্রথম নাম্বার ওয়ানিস, আল্লাহ বলেছেন আমার পক্ষ থেকে নূর পাঠিয়েছি। নূর মানে হলো নবীজি। এই নবীকে নেতা হিসাবে মানতে হবে, নবীকে মাতব্বর হিসাবে মানতে হবে। মানে মসজিদে মানবো, খানকায় মানবো, জলসায় মানবো, বাকি জায়গায় মানবো না, এটা হবে না। কথা ঠিক কি ঠিক না? কথা বলেন ভাই। ইকোটা হালকা আর একটু কমিয়ে দাও, হালকা একটু। নবীকে মসজিদে মানবো, খানকায় মানবো, জলসায় মানবো, আর এর বাইরে মানবো, এটা হবে না। নবীকে সব জায়গায় মানতে হবে। বাজারে যাবেন সেখানে নবীর অনুসরণ করতে হবে, হাটে যাবেন সেখানেও নবীর অনুসরণ করতে হবে, কাজে যাবেন সেখানে নবীর অনুসরণ করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ বলেছেন ও গোলাম, আমি রব্বুল আলামিন আমার পক্ষ থেকে নবী পাঠিয়েছি। নবী হলো তোমাদের জন্য রহমত, তোমাদের জন্য বরকত, তোমাদের জন্য দয়া দিয়ে আমি আল্লাহ পাঠিয়েছি। এই নবীকে নবী বলে মেনে নিলে পরে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের উপরে খুশি হয়ে যাব। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। নবীকে নবী হিসাবে মানতে হবে, নেতা হিসাবে মানতে হবে। নবীর যে সম্মান, নবীর যে মর্যাদা, নবীর যে ইজ্জত আল্লাহ দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলা যাবে? আমার ভাইরা, আল্লাহ বলেছেন 7 তবক জমিন, 7 তবক আসমান, যা কিছু আছে সবার জন্য আমার নবীকে রহমত করে আমি আল্লাহ পাঠিয়েছি। আমার নবীকে দয়া করে পাঠিয়েছি। আমার নবীকে যারা নেতা হিসাবে মেনেছে, নবীকে সরদার হিসাবে মেনেছে, আমার নবীকে নেতা হিসাবে যারা কবুল করে নিয়েছে, আমি আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলাম
তাদের জন্য আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, তাদের জন্য রাজি হয়ে গেলাম। ওই নবীকে মানার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের প্রতি আমার রহমত আর বরকত দিয়ে আমি আল্লাহ ভরে দেব। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো, সুবহানাল্লাহ বলতে পারছেন না, খালি শোনেন। এটা সুবহানাল্লাহ বললে অসুবিধা, সুবহানাল্লাহ বলেন, এটা জোশ আসুক। দ্বিতীয় নাম্বার হলো ওয়া কিতাবুন মুবিন, আল্লাহর পক্ষ থেকে কোরআনুল কারীম, আল্লাহ বলেছেন আমি পাঠিয়েছি, এই কিতাবটা সংবিধান হিসাবে মেনে নেবে। সংবিধান মানে হলো গোটা পৃথিবীতে 256টা রাষ্ট্র আছে, 256টা দেশ আছে, সব দেশের সংবিধান আলাদা আলাদা, সব রাষ্ট্রের সংবিধান হলো আলাদা আলাদা। সব রাষ্ট্রের সংবিধান ওই রাষ্ট্রের মানুষদের মানতে হয়। আমরা ভারতের মানুষ, আমাদের সংবিধান মেনে চলতে হবে। এই সংবিধান বিরোধী কেউ যদি কথা বলে, দেশদ্রোহী তকমা নিতে হবে। কথা ঠিক কি ঠিক না? কথা বলেন ভাই। হ্যাঁ না একটু আওয়াজ দেন, হ্যাঁ না একটু আওয়াজ দেবেন, জোরে আওয়াজ দেন। কেউ যদি দেশদ্রোহী কথা বলে তাকে জেলে দেবে, রিফিউজি বলবে, কারণ দেশে থেকে দেশের বদনাম করলে এ দেশ শুনবে না। শুনবে? প্রিয় ভাইরা আমার, 256টা রাষ্ট্র, 256টা রাষ্ট্রের সংবিধান আলাদা আলাদা। ভারতের সংবিধান আলাদা, সৌদি সংবিধান আলাদা, পাকিস্তানের সংবিধান আলাদা, তুর্কির সংবিধান আলাদা, আফগানিস্তানের সংবিধান আলাদা, সব দেশের সংবিধান আলাদা। আল্লাহ রব্বুল আলামিন বললেন প্রায় 200 কোটি মানুষ আছে, আমি আল্লাহ রব্বুল আলামিন এই 256টি দেশের মধ্যে যত মুসলমান আছে যারা ঈমানের কলেমা পড়ে নিয়েছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর মানুষেরা, এই 7টা বিষয়ের উপরে তোমরা যারা বিশ্বাস করেছো, আমি আল্লাহ তোমাদেরকে বলছি, 256টা রাষ্ট্রের মধ্যে যার দেশের আইন তাকে নিতে হবে, যার দেশের আইন তাকে মানতে হবে। কিন্তু সব মুসলমানদেরকে আমি আল্লাহ আমার পক্ষ থেকে একটা কোরআনুল কারীম পাঠিয়েছি, সংবিধান। সুবহানাল্লাহ বলেন। দেশটা বানিয়ে দিয়েছে, দেশটা জিরো করে দাও, দেশ পুরো কেটে দাও। আমার পক্ষ থেকে সংবিধান কোরআনুল কারীম মানতে হবে। এই কোরআনুল কারীম সংবিধান হিসাবে যারা মেনেছে, আমি আল্লাহ তাদের বান্দা বলে কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের সংবিধানের নাম কি? আমাদের সংবিধান, মুসলমানদের সংবিধানের নাম কি? কোরআন শরীফ। কি? কোরআন শরীফ। তাহলে আমাদের নেতা কে? আমাদের নেতা কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের সংবিধানের নাম হলো কোরআনুল মাজিদ। এই দুটো জিনিস মানলে সোজা জান্নাতে দেবে কে? সবাই বলেন, দেবে কে? আল্লাহ দেবে। এই জন্য মেনে চলতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ নবীকে নেতা হিসাবে মেনে নাও, আর আমার কোরআনকে সংবিধান হিসাবে মেনে নাও। এই দুটো জিনিস মানলে আমি আল্লাহ রব্বুল আলামিন বলছি, আমার কাছে পছন্দের বান্দা আর বান্দি হয়ে যাবে। ওই বান্দা বান্দি হওয়ার কারণে আমি রব্বুল আলামিন তাকে বান্দা হিসাবে গোটা পৃথিবীতে প্রচার আর প্রসার করে দেব। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহি আলাইহি, তিনি এই দুটো সংবিধানকে বুকে নিয়ে আঁকড়ে ধরেছিলেন। এক মুরিদ হুজুরের কাছে এসে বলছেন, হুজুর, আপনাকে কিছু টাকা হাদিয়া দেওয়ার জন্য কিছু অর্থ এনেছি, টাকা এনেছি। হুজুর বার করলেন, টাকাটা বার করার পর ডান দিকে রাখলেন, বাম দিকে রাখলেন, কিছু ডান দিকে কিছু বাম দিকে। মুরিদ জিজ্ঞেস করছে, হুজুর টাকা ডান দিকে বাম দিকে করলেন কেন? প্রিয় ভাইয়েরা আমার, হুজুর বললেন, তুমি যে আমাকে পরীক্ষা করতে এসেছো আমি বুঝতে পেরেছি। ডান দিকের টাকাটা হলো হালাল টাকা, বাম দিকের টাকাটা হলো হারামের টাকা। আমি ফুরফুরার আবু বকর এই ডান দিকের টাকাটা আমার কাছে রাখলাম। প্রিয় ভাইয়েরা আমার, মুরিদ বলতে লাগলেন, হুজুর আপনাকে হাদিয়া হিসাবে দিলাম, আপনি এই হাদিয়াটা ব্যবহার করতে পারেন, আপনি নিতে পারেন। হুজুর বললেন, বাবা, আমি আমার বিবি বাচ্চার জন্য এই টাকা ব্যবহার করতে পারি নাই। আল্লাহ জমিনে আল্লাহর ঘর প্রতিষ্ঠিত হবে,
আল্লাহ জমিনে নবীর ঘর প্রতিষ্ঠিত হবে। আমি ফুরফুরার পীর আবু বকর আমার হাতে লক্ষ লক্ষ মানুষেরা কলেমা পড়ে মুসলমান হয়েছে, মুসলমান আগামীতে হবে। এজন্য আল্লাহ জমিনে আল্লাহর ঘর আর নবীর ঘর প্রতিষ্ঠিত করবার জন্য এই টাকাটা ব্যয় করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের কাছে নেতা হিসাবে পাঠিয়েছি নবীকে, আর নেতাকে মানার জন্য কোরআনকে গাইড বুক হিসাবে আমি আল্লাহ পাঠিয়েছি। এই কোরআন নবীর উপরে নাজিল হয়েছে একদিনে নয়, 22 বছর 4 মাস 17 দিন সময় লেগেছে। নবী মক্কায় তো কোরআন মক্কায়, নবী মদিনায় তো কোরআন নাজিল হয়েছে মদিনায়, নবী নামাজে কোরআন নাজিল হয়েছে নামাজে, নবী যেখানে কোরআন নাজিল হয়েছে সেখানে সুবহানাল্লাহ বলা যাবে। আহা, নবী যেখানে কোরআন সেখানে। নবী পর্বতে তো কোরআন নাজিল হয়েছে পর্বতে। সর্বপ্রথমে সূরা আলাকের 5টা আয়াত নাজিল হয়েছে নবীর উপরে, গাড়ি হিরায়। কটা আয়াত? 5টা। সূরা আলাকের 5টা আয়াত। প্রিয় ভাইরা আমার, নবীর উপরে কোরআনুল কারীম যখন নাজিল হলো, আল্লাহ নবী এমন করে তেলাওয়াত করা শুরু করলেন 5টা আয়াত। কোরআনুল কারীম নাজিল হওয়ার পর নবীজি আম্মাজান খাদিজার কাছে বলেন, খাদিজা বড্ড ভয় পেয়ে গেছি, বড্ড ভয় লেগে গেছে, জানি না আমার কাছে এমন কি এসেছিল, আমার কাছে দেখলাম আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হয়েছে। আম্মাজান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝেছি আপনি একজন মহানবী, শেষ নবী, আখেরে নবী। আল্লাহ আপনাকে নবী করে পাঠিয়েছে দুনিয়া জমিনে। সুবহানাল্লাহ বলা যায়? সার্টিফিকেট কে দিল? স্ত্রী। স্ত্রী কত খোদাভীরু, তার ভিতরে কত ইয়াকিন, কত বিশ্বাস, কত ঈমানের পাওয়ার। স্ত্রী নবীকে নবী হিসাবে সার্টিফিকেট দিতেছেন। প্রিয় ভাইয়েরা আমার, আম্মাজান খাদিজাতুল কুবরা বললেন, গোটা মক্কার মানুষ যদি আপনার শত্রু না করে, গোটা মানুষেরা যদি কিনা আপনাকে নবী হিসাবে না মানে, আমি খাদিজা কথা দিলাম, সার্টিফিকেট দিলাম, আমি আমার জীবনে আমার বয়সে আমি দেখেছি আপনার মতো এত চরিত্রবান মানুষ আমার জীবনে আর পৃথিবীতে দেখে নাই। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আমাদের স্ত্রীরা আমাদেরকে সার্টিফিকেট দিয়েছে কোনোদিন? কথা বলেন, দিয়েছে বাবা? নবীর স্ত্রী নবীকে সার্টিফিকেট দিচ্ছে যে কি মানুষ আপনি, আপনার আখলাক, আদর্শ, ব্যবহার এতটা টোটাল কোরআনের আইন অনুযায়ী আদর্শ, ব্যবহার, আখলাক, চরিত্র সুবহানাল্লাহ বলা যায়। প্রিয় ভাইয়েরা আমার, নবীর উপরে কোরআন নাজিল হয়ে গেল। নাজিল হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অন্যত্রে বলেছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন করে কোরআনুল কারীম পাঠিয়েছি সত্য মিথ্যার মাঝখানে পার্থক্যকারী হিসাবে চিহ্নিত করে দেওয়ার জন্য কোরআনুল কারীম যথেষ্ট। এই কোরআন দিয়ে সত্য মানুষকে বাছাই করা যায়, এই কোরআন দিয়ে মিথ্যা মানুষকে বাছাই করা যায়, এই কোরআন দিয়ে বাটপারকে বাছাই করা যায়, এই কোরআন দিয়ে চোরকে বাছাই করা যায়। বাছাই করার জন্য একমাত্র কিতাব কোরআনুল কারীম। আল্লাহ পাক বলেছেন, নবী আপনার উপরে কিতাব পাঠিয়েছি, কারা আমার বান্দা আর কারা আমার বান্দা না আপনি নির্বাচিত করবেন কোরআনুল কারীম দিয়ে। এই কোরআনুল কারীম দিয়ে ভালো আর খারাপের সার্টিফিকেট দিতে পারে আল্লাহ রাব্বুল আলামিন, সেটাও কোরআন শরীফের মধ্যে বললে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ভালো আর খারাপ এই ব্যাখ্যা বিশ্লেষণ করে আলাদা করে দিতে পারে, তার নাম কিতাব কোরআনুল মাজিদ। আমার প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা অন্যত্রে বলেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ বলেন, যারা আমার কোরআনুল কারীমকে মেনে নেওয়ার পরে আমার মনোনীত বান্দা যারা হয়েছে, আমি রব্বুল আলামিন তাদের জন্য বলে দিলাম, আমার বান্দা বান্দের জন্য আমার কোরআনুল কারীমটা হলো শিফা। কি
মোমেনের জন্য কোরআন হলো শেফা। মোমেনের জন্য কোরআন কি? জোরে বলতে লজ্জা লাগতেছে। গতবারে আমাকে এনেছিলেন, আমার মাইন্ড আপনারা বুঝেছেন। আমি কথা না বললে কথা বলতে পারি না। আমি বলেছি না চিল্লাচিল্লি করে কথা বলি না। আপনারা কথা শুনবেন, কথা আমার সঙ্গে বলবেন, একটু ভালো লাগবে। একটু হ্যাঁ না সায় দিলে একটু ভালো লাগে। আন্দাজি সারা জীবন শুনে এসেছেন, জিজ্ঞেস করলে জানি না। অজুর ফরজ কটা বলো বাবা? জানি না। তা কি করেছেন আপনি? গোসলের ফরজ জানো? জানিনি। তা ওর শুনে কি করলেন? বড় বড় হুজুর তো এনেছেন। একটা যদি আপনাদের নামাজ কালাম কবুল হয়, আল্লাহর শপথ, আল্লাহর কসম বলছি, আমি আমার পড়াশোনার ভিতর দিয়ে যারা আল্লাহর হুকুম বিধান মেনে না মেনে ইবাদত করেছেন, আমাল করেছেন, নামাজ পড়েছেন, আল্লাহর দরবারে আল্লাহর নবী বললেন শুধুমাত্র যারা নামাজ পড়েছে তারা ওয়াইল নামক জাহান্নামে যাবে। এই থার্ড ক্লাস বব্বর মাথা মোটাদেরকে আল্লাহ ধরে ধরে জাহান্নামায় দেবে। এটা কে বলেছে? কথা বল। নবী বললেন, নবী শুধুমাত্র যারা নামাজ পড়বে এরা ওয়াইল নামক জাহান্নামায় যাবে। প্রিয় ভাইয়েরা আমার, নবীজি মসজিদে বসা, মদিনার মসজিদে এক সাহাবী এসে নামাজ পড়ছেন। আল্লাহর নবী নামাজ পড়াটা দেখলেন। দেখবার পরে আল্লাহর নবী বলেন, সাহাবী নামাজটা আবার পুনরায় পড়ো। সাহাবী আবার পুনরায় পড়লেন। আল্লাহর নবী বলেন, সাহাবী এ নামাজ হয় নাই, আবার পুনরায় পড়ো। তৃতীয়বারে পড়বার ভিতরে যখন কমপ্লিট হলো, নবী বললেন, ও সাহাবী, আমি নবীজি যে নামাজ শিখিয়েছি ওই নামাজ তুমি যদি কিনা না পড়ো, তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর নবী, আল্লাহ রসুল বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যে নামাজ আমি পড়েছি, আমি নবী শিখিয়েছি, সেই নামাজ পড়তে হবে। যে নামাজ আমি নবী পড়েছি সেই নামাজ পড়তে হবে। এক সাহাবী নবী দেখছেন নামাজ পড়ছে, নবী বললেন, ও নামাজ হয়নি, ছেড়ে দাও, কবুল হয় নাই। আল্লাহ রসুল বললেন, শুধুমাত্র যারা নামাজ পড়বে ওয়াইল নামক জাহান্নামে যাবে। নামাজটা তরিকা অনুযায়ী পড়া লাগবে। নবী যে কায়দায় শিখিয়েছেন সেই কায়দায় পড়া লাগবে। সেই কায়দায় যদি না পড়ে নামাজ আল্লাহর দরবারে কবুল হবে? কথা বলেন, হবে? জমিন আসমানে ঝুলানো থাকবে। প্রিয় ভাইয়েরা আমার, তারা নবী নামাজ শিখিয়েছেন কিভাবে, কোন কায়দায় নামাজ পড়তে হবে। নামাজের বাইরে ভিতরে কটা ফরজ? কটা ফরজ? বাইরে ভিতরে কটা ফরজ? নামাজের বাইরে ভিতরে কটা ফরজ? 13টা ফরজ। কটা ফরজ শিখেলেন? 13 ফরজ। এগুলো জানতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ নবী বললেন, নামাজের বাইরে ভিতরে 13টা ফরজ, যে একটা ফরজ ছেড়ে যায় নামাজ হবে না। 13 ফরজের মধ্যে একটা ফরজ ছুটে গেলে নামাজ হবে না। 13 ফরজ জানতে হবে কি হবে না? কথা বলেন ভাই, হবে? শিখতে হবে ইনশাল্লাহ। শিখবো, মসজিদে ইমাম সাহেবের কাছ থেকে শিখবো। প্রিয় ভাইয়েরা আমার, 13 ফরজের এক ফরজ ছুটে গেলে নামাজ হবে না। ভিতরে 7টা ফরজ, বাইরে 6টা। 6 আর 7 কটা? 13। 7 ফরজের প্রথম নাম্বার ফরজ হলো কিয়াম করা। একটা ফরজ কি করা? কিয়াম মানে স্টেপ দাঁড়ানো। স্টেপ দাঁড়ানো আমাদের সমাজে হয় কি দেখবেন, মসজিদে হাইয়া আলাস সালাহ যখন বলে মুয়াজ্জিন, তখন মুসল্লিরা উঠে দাঁড়ায়, বলে কি বলে না? কথা বলেন ভাই, বলে। কিন্তু হকিকতে কানুন হলো, এই বন্ধ করে দাও, মাইক বাজাচ্ছে, আওয়াজ বাড়াও, ওই বেশ ইয়ে বাড়াও, টোন বাড়াও, টোন বাড়িয়ে দাও। আমাদের মসজিদে হয় কি, হাইয়া আলাস সালাহ যখন বলে তখন সবাই উঠে দাঁড়ায়। এটা এখানে হয়? হয় না বাবা? এটা কম বেশি সব জায়গায় হয়। কিন্তু আসলে কানুন কি জানেন? মুয়াজ্জিন যখন আজান দেবে, কি দেবে বলেন? আজান হবে। হাইয়া আলাস সালাহটা শব্দ আছে না নাই? হাইয়া আলাস সালাহ যখন বলবে আর আপনারা যখন বাইরে থাকবেন তখন এই দোয়াটা পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কারণ হাইয়া আলাস সালাহর অর্থ হলো এসো নামাজে, এসো নামাজে। আল্লাহর ঘর থেকে আল্লাহ ডাকছে, মুয়াজ্জিন ডাকছে মানে আল্লাহ ডাকছে।
কারণ ভাষাটা আল্লাহ, ভাষাটা কার? আল্লাহ। আল্লাহ যখন ডাকছে শয়তান এবার আপনাকে কাটিয়ে দেবে, যাস না, যাস না, পিছিয়ে পিছিয়ে, তখন আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এইটা যখন বলবেন শয়তান দ্রুত পালিয়ে যাবে। তখন আপনার মসজিদের দিকে আসতে মনটাকে আল্লাহ তাআলা নরম করে মসজিদে পাঠিয়ে দেবে কে? জোরে বলেন কে? আল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে কানুন হলো মসজিদে যখন মুয়াজ্জিন আযান দেবে হাইয়া আলা সালাহ, আপনি তখন বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়া পড়তে পড়তে যখন মসজিদের দিকে আসবেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওরে আমার বান্দারা, বাড়ি থেকে যখন একটা কদম ফেলতে ফেলতে আমার ঘরের দিকে ধাবিত হয়ে যাবে, আমি আল্লাহ প্রতিটা কদমে কদমে 10টা করে নেকি তোর নামায় আমারে লিখে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, মসজিদে যখন নামাজ পড়বেন, নামাজ পড়বার আগে মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলবেন, হাইয়া আলাস সালাহ শোনাবেন, তার আগামভাবে আপনি কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবেন। কারণ হলো প্রিয় ভাইয়েরা আমার, এই মসজিদে যখন হাইয়া আলাস সালাহ বলা হয়, আমাদের মসজিদগুলো তখন উঠে দাঁড়ায় নামাজের জন্য। আর এই নামাজের জন্য যখন উঠে দাঁড়ায় দেখবেন একটা লোক আছে কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, গায়ে ব্যথা, আছে না নাই? কথা বলেন ভাই। সোজা হয়ে দাঁড়াতে দাঁড়াতে সময় লেগে যায়। এদিকে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে শুরু করে দেয়, দেওয়ার পর কেরাত শুরু করে দিল। এদিকে মুসল্লিরা ততক্ষণই তড়িঘড়ি করে যে উঠবে, পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, সোজা হয়ে দাঁড়াতে হবে। এই দাঁড়াতে না দাঁড়াতে ইমাম আল্লাহু আকবার বলে দিল, সানা এর ভিতরে ইমাম পড়ে কেরাত শুরু করে দিল। মানে আপনার তকবীরে উলা ছেড়ে গেল। তকবীরে উলার সঙ্গে কোনো মানুষ যদি 41 দিন নামাজ পড়ে, কতদিন? কতদিন? 41 দিন তকবীরে উলার সঙ্গে কোনো মানুষ যখন নামাজ আদায় করবে, আল্লাহ বলেছেন ওই বান্দাটা যে দোয়া, যে নিয়ত নিয়ে দোয়া চাইবে, আমি আল্লাহ তার দোয়াটা কবুল করে নেব। সুবহানাল্লাহ বলা যাবে? কাবা শরীফে কারা গেছেন? ওমরা হাজি কারা আছেন? ফরজ হাজি আছে কেউ? আছেন? আপনি গেছেন? কেউ যায়নি? ওমরায় দেখবেন প্রথমে মানে বাইতুল্লাহ শরীফে, কাবা শরীফে 41 ওয়াক্ত তকবীরে উলার সঙ্গে নামাজ পড়তে হয়। এখানে কি বলা হয়েছে? 41 দিন কেউ যদি তকবীরে উলার সঙ্গে, তকবীরে উলা মানে কখন বোঝেন? ইমাম সাহেব আল্লাহু আকবার বলার পর কেরাত শুরু করার আগে আপনাকে নিয়ত করতে হবে, এটা তকবীরে উলা। এই জন্য বলা হয়েছে যে আপনি আগে গিয়ে জামাত হওয়ার আগে আগে কাতারটা সোজা করুন, সোজা করে তারপরে মুয়াজ্জিন তাকবীর দিক, তারপরে নামাজ শুরু হবে। এইটা করলে সবাই তাকবীর উলা ধরতে পারবে। পারবে কি পারবে না? কথা বলেন ভাই। প্রিয় ভাইরা আমার, বোঝাতে পেরেছি? এজন্য তাকবীরে উলা আমাদেরকে ধরতে হবে। তাকবীরে উলার সঙ্গে ইমাম সাহেব আল্লাহু আকবার বললেন, নামাজ কমপ্লিট হয়ে গেল, সালাম ফেরালেন। সালাম ফেরানোর পরে আপনি কি বলবেন? সালাম ফেরানোর পরে আপনাকে একটা দোয়া শিখিয়ে যায়। আল্লাহ নবী, আল্লাহ রাসূল বললেন, ওরে আমার উম্মতেরা শুনে রেখো, কোন মানুষ যখন সালাম ফেরানোর পরে আল্লাহু আকবার বলবে, প্রিয় ভাইরা আমার, আল্লাহু আকবার বলবেন যখন আল্লাহ পাক খুশি হয়ে যায়। দ্বিতীয় নাম্বার দোয়া হলো সালাম ফেরানোর পরে আল্লাহু আকবার বলবেন। দ্বিতীয় নাম্বার দোয়া হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ার পরে 3 নাম্বার আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া ইলাইকা ইয়ারজিউস সালাম হাইয়িনা বিস সালাম রব্বানা তাবারাকতা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার বলে 4 নম্বরে এই দোয়া পড়বেন, আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা يحيطون
يحيطون بشيء من علمه إلا بما شاء আয়াতুল কুরসি এই চারটে আমাল করে কোনো মানুষ যখন দোয়া করবে ওই দোয়াটা বিদ্যুৎ গতিতে কবুল করবে কে কথা বলেন সবাই বলেন কে কবুল করবে প্রিয় ভাইরা আমার নামাজে এই আমালগুলো করবেন কিন্তু আমাদের সমাজে আমল করা আমল শেখানোর লোকের অভাব কথা ঠিক না কথা বলেন ভাই শুনেছেন এই যে আমলের কথা বললাম এতদিন শুনেছেন কি করেছেন তাহলে প্রথম নাম্বার সালাম ফেরানোর পরে আল্লাহু আকবার বলবেন দ্বিতীয় নাম্বার লা হাওলা আস্তাগফিরুল্লাহ পড়বেন তৃতীয় নম্বরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম চতুর্থ নম্বরে আয়াতুল কুরসি পড়বেন তারপরে দোয়া করবেন এই কানুন মেনে দোয়া করলে কবুল করে নেবে কে কবুল করে নেবে কে তরিকা অনুযায়ী নামাজ পড়বেন নামাজ তরিকা অনুযায়ী করলে কবুল করবে কে নামাজ কার জন্য পড়ছেন কার জন্য পড়বেন আল্লাহর জন্য আল্লাহর খুশির জন্য পড়বেন তো আল্লাহর কানুন মানবেন না আল্লাহর কানুন না মেনে নামাজ পড়লে নামাজ হবে ভাই ওই নামাজ ভুসি হয়ে যাবে আল্লাহর কানুন আপনাকে মানা লাগবে তরিকা অনুযায়ী মানা লাগবে প্রিয় ভাইয়েরা আমার নবী খালি নামাজ পড়েছেন অন্য কি আমাল করেন নাই নবী নামাজও পড়েছেন আমালও করেছেন আল্লাহ নবী বলেছেন আমার কানুন মেনে যারা নামাজ পড়বে নামাজ পড়বার কারণে আল্লাহ নবী বললেন আমার পক্ষ থেকে আমি নবী দোয়া আর বরকত আর রহমত আল্লাহর জন্য আল্লাহর কাছে চেয়ে রাখলাম প্রিয় ভাইরা আমার আল্লাহ নবী এশার নামাজ পড়তেন সকাল সকাল খানা খেয়ে শুয়ে যেতেন খানা খেয়ে শুয়ে যাবার পর নবী শেষ ওয়াক্তে উঠতেন তাহাজ্জুদের নামাজ পড়তেন কিসের নামাজ আমরা পড়ি হজরের নামাজ পড়ে না তো তাহাজ্জুদ পড়বে কখন ঘুম থেকে উঠতে 8টা প্রতিলিঙ্গি কোথায় যাচ্ছে খবর নাই মোবাইল দেখতে দেখতে 12টা 2টো বেজে যাচ্ছে আর ঘুম থেকে উঠতেছে 8টায় তাও আর ফজর হয়নি তাহাজ্জুদটা পড়বে কি কথা বোঝাতে পারিনি বলে হয় প্রিয় ভাইয়েরা আমার আমরা যারা গার্জেন আছি আমরা যারা অভিভাবক আমরা যারা বাবা আমাদের দায়িত্ব আছে না নাই কথা বলেন ভাই আমাদের দায়িত্ব হলো বাচ্চাদের ঘরের সামনে সানি আজান দেওয়া কি আজান সানি আজান বোঝেন জুম্মার দিনে ইমাম সাহেবের সামনে মুয়াজ্জিন আজান দেয় কি দেয় না কথা বলেন না দেয় না এটা সানি আজান প্রিয় ভাইরা আমার বাবার দায়িত্ব হলো বিবিকে ডেকে দেওয়া বিছানা থেকে স্ত্রীর বিছানায় থেকে বিবি উঠে যাও বাচ্চার ঘরের সামনে সানি আজান দেওয়া বাচ্চা উঠে যাও আমার সঙ্গে চলে আসো নামাজে বিবির দায়িত্ব মেয়েকে তুলে নামাজে দাঁড় করানো বাবার দায়িত্ব ছেলেকে নিয়ে মসজিদে যাওয়া এ হুকুম কার কিন্তু আমরা করি সারা সপ্তাহ খবর নেই জুমার দিনে খালি ঠেলাঠেলি আছে না আর শয় বেরাত আসলে সে তো আর বলার নেই সাদা লুঙ্গি সাদা জামা পরে পাক্কা সুদখোর গ্রামের নাম করা রেকর্ড করা সুদখোর হারামখোর সাদা জামা সাদা লুঙ্গি পরে শয় বেরাতের রাত্রে মসজিদে ঢুকেছে গোসল করে ঢুকেছে বলতেছে ডাইরেক্ট দোয়া কবুল করে নেবে আল্লাহ ইমাম সাহেব বলে হুজুর বলেছে শয় বেরাতের রাত্রে দোয়া কবুল হয় তোর মতো হারাম করে দোয়া আল্লাহর দরবারে কবুল হবে 100% গ্যারান্টি 100% নামলেই ধরবেন কেতাব আছে দেখিয়ে দিতে পারি কবুল হবে না এজন্য প্রিয় ভাইয়েরা আমার তরিকা মেনে আমাল করতে হবে কি মেনে বলেন তরিকা মেনে তরিকাটা দেবেন কে নবী দিয়ে গেছেন নবী দিয়েছেন নবীর তরিকা মেনে নিতে হবে আমার প্রিয় ভাইয়েরা আমার তাহলে আমরা নামাজ পড়বো কিভাবে এটা জানতে পারলাম এই আমাল করে যদি নামাজ পড়েন কবুল করবে কে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেয় না দেয় কে কেউ যেটা জানে না জানে কে তাহলে আল্লাহর জন্য আমরা করব ইনশাআল্লাহ বলি করবো ইনশাআল্লাহ দাড়িটা রাখবো গোপটা ছোট করব নবীর ভালোবাসার জন্য জীবনকে উৎসর্গ করে দেব হযরতে হুসাইন হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার টার্গেট হলো আল্লাহকে খুশি করা আল্লাহর দ্বীনটাকে প্রতিষ্ঠিত করার জন্য বলুন সুবহানাল্লাহ হুজুরের কাছে চিঠি আসছে শত শত চিঠি হুজুর আপনি কুফায় আসেন হুজুর আপনি কুফায় আসেন আমরা কুফাবাসীরা আপনার জন্য অপেক্ষায় আছি আপনার হাতে বায়াত নেব কারা চিঠি দিচ্ছে কারা বড় ভাই কারা চিঠি পাঠাচ্ছে কুফা থেকে কোথা থেকে কুফা থেকে চিঠি পাঠাচ্ছে হুজুর আপনি আমাদের কুফায় আসেন হুসাইন হুজুরের কাছে পাঠাচ্ছে কারণ কুফার গভর্নর
আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নবীর একজন সাহাবী, খুব নামকরা সাহাবী। আপনারা শুনেছেন, তারপরে একটু বলতে হয়, যেহেতু মরমের ব্যাপার আমি বলবো, নজ করবো। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হলো ইয়াজিদ। কি সাহাবীর ছেলে ইয়াজিদ। নবীর ছেলে বেঈমান হবে এটা তো কোনো কথা নয়। হতেই পারে, হতেই পারে, হবে কি হবে না, হতে পারে কি পারে না। নূহ নবীর ছেলে কেনান, খোদায় দাবি, খোদাকে মানে নেই, আল্লাহকে মানে নেই। না মানার কারণে আল্লাহ তাআলা পানি দিয়ে চুবিয়ে চুবিয়ে ইঁদুর বাচ্চার মতো মেরে দিয়েছে। ইতিহাস আপনাদের জানা আছে কি জানি না। প্রিয় ভাইয়েরা আমার, হুসাইন হুজুরের কাছে চিঠি এলো, হুসাইন আমাদের কুফাতে আসেন, আমরা কলেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই, আপনার বায়াত নিতে চাই, আপনি আমাদের কুফায় আসেন। হুজুরের কাছে চিঠি আসার পর হুজুর হাসান এমন করে মদিনার বৃদ্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস, রয়াসুল মুফাসসিরিন যাকে বলা হয়, হাদিসের পণ্ডিত ব্যক্তি যাকে বলা হয়, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুল্লাহ ইবনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন করে বিশিষ্ট সাহাবীরা বললেন, হুজুর আপনি যাবেন না কুফায়, আপনার বাবাকে ওরা ষড়যন্ত্র করে হত্যা করেছিল, হযরত আলীকে, আলী হুজুরকে ষড়যন্ত্র করে বিদায় করে দিয়েছিল, হুজুর আপনি যাবেন না, গেলে পরে অসুবিধা হবে। প্রিয় ভাইয়েরা আমার, নবীজির কলিজার টুকরা হুসাইন হুজুর চিন্তা ভাবনা করে, আমি যদি না যাই কিয়ামতের ময়দানে আমার নানা জানের কাছে আমি হুসাইন মুখ দেখাতে পারবো না। আমাকে যদি জিজ্ঞাসা করে, হুসাইন রে কুফা থেকে ডাক এসেছিল, তুমি কেন যাও নাই? আমি আমার নানা জানের কাছে মুখ দেখাতে পারবো না, অতএব আমি মদিনায় থাকতে পারি না। আমার নানা জানের রেখে যাওয়া দিনটাকে গোটা পৃথিবীতে পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো আমার। গোটা পৃথিবীতে পৌঁছে দেওয়ার দায়িত্ব যতক্ষণ আমার কাঁধে এসেছে, আমি হুসাইন আমি কুফার জমিনে যেতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, হুসাইন হুজুরের কাছে এলো, সাহাবীরা সবাই বলল, সাহাবীরা সবাই জিজ্ঞাসা করলো, হুজুর আপনি যাবেন না? কুফাবাসীরা সন্ত্রাস, কুফাবাসীরা ষড়যন্ত্র করে আপনার বাবাকে মেরেছে, আপনি গেলে পরে আপনাকেও মেরে দেবে। ওদিকে হুজুরের চিন্তা হচ্ছে, যদি না যাই নানা জানের কাছে কি মুখ দেখাবো, যেতে হবে। এই ইসলামটা সহজে আমরা পেয়েছি, কিন্তু ইসলামটাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নবীকে মার খেতে হয়েছিল না হয়নি? কথা বলেন। নবীর দান দান শহীদ করে দিয়েছিল, নবীর মাথায় লোহার টুপি ঢুকিয়ে দিয়েছিল, নবীকে মেরে তায়েফে ফেলে রেখে দিয়েছিল, নবীকে অবশেষে মক্কা থেকে জন্মভূমি ছেড়ে পালাতে হলো সত্য কথা বলার কারণে। কি কথা? সব নবীদের, নূহ নবী আলাইহিস সালাম সত্য কথা বলার কারণে তাকে অপমানিত হতে হয়েছিল। মূসা আলাইহিস সালামকে সত্য কথা বলার কারণে তাকে ফেরাউনের কাছে তাড়া খেতে হলো। ইব্রাহিম নবীজান আলাইহিস সালাম, তাকেও সত্য কথা বলতে গিয়ে নমরুদের আগুনের কুণ্ডলিতে পড়তে হলো, কিন্তু হেফাজত করেছেন একজন, তিনি কে? তাহলে সত্য কথা বললে মার খেতে হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? মিথ্যা কথা বললে মার খেতে হবে না, মুরগির ঝোল খাওয়া যায়। মিথ্যা কথা শোনালে ডিম খাওয়া যায়। মিথ্যা কথা বললে পরে হুজুর হিসাবে সম্মান পাওয়া যায়, কিন্তু সত্য কথা বললে পরে বন্ধু ভেজাল হয়ে যায়। কথা ঠিক কি ঠিক না? কথা বলেন ভাই, আপনারা কি আমার কথা বুঝতেছেন? একমত? আমার কথাটা কি একমত? তাহলে সব নবীরা সত্য কথা বলার কাছে উম্মতের কাছে মার খেয়েছে, তাড়া খেয়েছে, দাঁত ভেঙেছে, অবশেষে জন্মভূমি ছেড়ে পালাতেও হয়েছে। শেষ ফাইনালে কি হলো? অবশেষে তারা নবী হিসাবে পরে চিনেছে, চিনে বুকে আঙলে নিয়েছে। সুবহানাল্লাহ বলা যাবে? প্রিয় ভাইয়েরা আমার, এখন যদি আপনাদের কাছে আমি সত্যগুলো বলি, আমার গাড়ির চাকার হাওয়া খুলে দেবেন, বলবেন এ মৌলী সাহেবটা আমাদের না ওদের, এ দলের না ও দলের, আপনারাই ব্যাখ্যা দেবেন কথা ঠিক কি ঠিক না। এখন যদি বলি তাবিজ ঝোলানোর নিষেধ আছে, আপনারা বলবেন এ মালদাতারি আমাদের ফুরফুরান না তবলিগ, এক্ষুনি বলে বসবেন। মানে শেখানো হয়েছে আপনাদের। যখন এইটা বলবে তখন মনে করবেন এ আমাদের না ওদের ওদের।
আল্লাহর দরবারে আমাদের এজাদের ওজাদের লম্বা বেটে কালো ফর্সা আল্লাহর কাছে বিচার হবে? এসবগুলো আল্লাহ জিজ্ঞেস করবে। তুই এ দলের না সে দলের, হোসাইনের দলে না হোসাইনের বাইরের দলের, মক্কার না মদিনার, ইন্ডিয়ার না বাংলাদেশের, আল্লাহর দরবারে কোনো পরিচয় হবে না। আল্লাহর দরবারে একটাই পরিচয়, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমানতু বিল্লাহ, বান্দা তুমি কি আমাকে আল্লাহ বলে মেনেছিলে? আমার নবীকে নবী বলে মেনেছিলেন? আমার কোরআনকে সংবিধান হিসাবে কি মেনেছিলেন? আমার নবীকে নবী বলে মেনেছিলেন? তকদিরের প্রতি বিশ্বাস যারা করেছিলেন, মৃত্যু হবে আবার জীবিত হবে, আবার আল্লাহ আমি মৃত্যু করবো, এর উপরে বিশ্বাস করেছিলেন? 7টা বিষয়ের উপরে বিশ্বাস যারা করেছো তারা আমার বান্দা। সুবহানাল্লাহ বলা যাবে? এ ভাই চলে যাচ্ছেন কেন? এই মুরব্বী, এই ওটা উঠি করলে, এপাশ ওপাশ করলে মুশকিল আছে। একটু বসেন, আপনাদের কষ্ট হচ্ছে, একটু মহব্বতের দরুদ শরীফ পড়বেন, একটু ভক্তি করে পড়েন প্লিজ ভাই, একটু মহব্বতে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা, উফ, মাওলানা মুহাম্মদ। এই জোরে না কথা বললে মাইকে শোনা যায় না, তা কি বলবো? কিছু বলার বললে মাইকেলা রাগ করে। আমি যতক্ষণ না চিল্লে বলি ততক্ষণ আওয়াজ হচ্ছে, এতক্ষণ আওয়াজ হচ্ছে না, শুধু এর ভিতরে ঢোল পেটাপিটি হচ্ছে না। ওই বাইরে থেকে শুনে দেখ ভাই, আওয়াজ বেরোয় না, মাইক সেটিং করেছি ভালো আছে। যাই হোক, কী বলছিলাম? সত্য কথা বললে আপনারা এ দলের ও দলের বিচার করবেন নাকি ভুল বলছি বলেন? এখন তাবিজ বাঁধা, নবীজি বললেন তাবিজ বাঁধা যাবে না, কিন্তু আল্লাহ কোরআনে বললেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ বলেন আমার বান্দা যারা হবে তাদের জন্য আমার কোরআনুল কারীমটা হলো শেফা। কি এক কথা বলেন, কি শেফা মানে বোঝেন? ঔষধ। কোরআন মোমেনদের জন্য ঔষধ। কি? কোরআন মোমেনের জন্য শেফা। কি ভাই? মোমেনের জন্য শেফা। কোনো মোমেন, কোনো খাঁটি মুসলমান গেলাসে ফুঁ দেবে, খাঁটি মুসলমান হতে হবে, কিন্তু মাথায় টুপি জুব্বা পরে রয়েছে, এমান মুসলমান, খাঁটি মুসলমান মনে করতেছেন? ভিতরে ভিতরে খবর নেন, জানিমাল, জানিমাল। খাঁটি মুসলমান কাকে বুঝবেন জানেন? এই বছরে একজন হাজি তাকে ফ্লাইট রেখে চলে গেছে নামের ভুলের কারণে। কথাটা মনে পড়ছে আপনাদের যারা ইন্টারনেট দেখেছে? নামের ভুলের কারণে তাকে ফ্লাইট রেখে চলে গেছে। সে বেচারা আফসোস করছে, কিন্তু তার ইয়াকিন আছে আল্লাহ আমাকে নিয়ে যাবে। হাত একটুখানি গিয়ে ফ্লাইটটা, প্লেনটা একটা মানে যেহেতু মেশিনের ব্যাপার, কোন একটা ভুল, কোন একটা মেশিনের ফল দেখা দিয়েছে। এখন যিনি চালক, পাইলট, সে বলছে এই ফ্লাইট এক্ষুনি অবতরণ করতে হবে। আবার ফিরে এসেছে এয়ারপোর্টে। আসার পরে সেই সমস্যাটা সমাধান করে নিয়ে আবার উড়েছে। ওড়ার পরে আবার সেই জায়গায় গিয়ে আবার মানে সমস্যা বাধা দিয়েছে। আবার একই সমস্যা। ওই সমস্যা দেখার কারণে পাইলট বলছে আল্লাহর কসম, যাকে রেখে এসেছি তাকে এই ফ্লাইটে না নেওয়া পর্যন্ত আমি এই ফ্লাইটটা নিয়ে যাব না। সুবহানাল্লাহ বলেন। লোকটার দাড়ি নেই। লোকটার কি নেই? দাড়ি নেই। হ্যাঁ, দাড়ি নাই। কিছু কিছু দেশের মানুষ আর তাদের দাড়ি ওঠে না। কারি, বিখ্যাত কারি আব্দুল বাসেত, নেটে মারবেন আব্দুল বাসেতের দাড়ি কিন্তু আমাদের মতো না, মানে 2-4টে দাড়ি। কটা? 2-4টে হাতে গোনা, বুঝতে পারবেন না। মক্কার বড় বড় শায়েখ, অন্য দেশের শায়েখ, বড় বিখ্যাত আলেম, কলেজের প্রিন্সিপাল, কলেজের বড় সাহেব, তাদেরও দাড়ি নেই। আসলে তাদের দাড়ি ওঠেনি, মানে আল্লাহ পাকের সৃষ্টি। প্রিয় ভাইরা আমার,
আল্লাহ বলেছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিনা ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ বলেন গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কোরআনুল কারীমটা মুমিনের জন্য হলো শেফা। মুমিন কাকে চিনবে? লম্বা জামা, লম্বা দাড়ি, গরুর গোশত খায়, মুসলমানি দেওয়া আছে, নাম রেখেছে আব্দুল করিম আব্দুল ছাত্তার, সে কি মুসলমান? এই পরিচয় দিয়ে মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে গেলে পরে সম্পূর্ণ আল্লাহর উপরে ভরসা, নবীর তরিকা অনুযায়ী আল্লাহর বিধান মানতে হবে। আল্লাহর বিধান যে ব্যক্তি মানবে সেই ব্যক্তিটা হলো মুসলমান। প্রিয় ভাইরা আমার, যে ব্যক্তিটাকে ফ্লাইট মিস করে গেল, ওই ফ্লাইটের যান্ত্রিক দেখা দিলে 2 বার, যখন 3 বারের মাথায় ওই ব্যক্তিটাকে তুললেন, এই ফ্লাইটটা উড়লো আর সেখানে গিয়ে এমন করে শেষ হলো, নামলো, এর মধ্যে কোনো সমস্যা হয় নাই। আমরা বুঝে নিলাম গোটা পৃথিবী সার্টিফিকেট দিল ওই মানুষটা হলো খাঁটি একজন আল্লাহর বান্দা। জোরে বলা যাবে সুবহানাল্লাহ, নারে তাকবীর, জোরে লাগান নারে তাকবীর। এই হলো মুমিন, এই হলো মুসলমান। প্রিয় ভাইয়েরা আমার, বিশ্ববিখ্যাত বিশ্ব নন্দিত মুফাসসিরে কোরআন ডক্টর মিজানুর রহমান আজহারি, দেখেছেন আপনারা? বয়ান শুনেছেন? মিজানুর রহমান দেখেননি? মানে নেটে দেখেননি, মোবাইলে মুরব্বী বোধ দেখেন। মিজানুর রহমান বিশ্ববিখ্যাত বিশ্ব নন্দিত মুফাসসির, বয়ান শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ বলে, কি নিয়ামত আল্লাহ তাকে দিয়েছেন। এখন তো তিনি আর এই গ্রাম্য অঞ্চলের প্রোগ্রামগুলো করেন না, এখন একটা জেলাওয়াইরি প্রোগ্রামগুলো করে, যার প্রোগ্রামে 20,000 লোকের উপরে, 20 লক্ষ লোকের উপরে, 20, 30, 40, 50 লক্ষ লোক, এতটা লেভেলে আল্লাহ তাআলা তাকে পৌঁছে দিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, তিনি এই ভাইয়ের সঙ্গে দেখা করেছেন বিশ্ববিখ্যাত একজন মুমিন হিসাবে। হাজী সাহেব এই ব্যক্তিটার সঙ্গে দেখা করেছেন, এই ব্যক্তিটার সঙ্গে নিজের ইচ্ছায় খোঁজ নিয়ে তার কাছে মোলাকাত করেছেন। মানে সোজাসুজি আমরা যেটা দেখতে পাই, এই মানুষটা আল্লাহর প্রকৃত বান্দা। কথা ঠিক না? কথা বলেন ভাই। এই মানুষটা হজ করে ফেরার পরে এমন করে তার দেশে এসেছেন, দেশে আসার পরে আল্লাহ ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে চলে গেছেন। ওই মানুষটা আমাদের ধরায় নাই, আমরা বুঝতে পারলাম এই মানুষটা হলো আল্লাহর বান্দা। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, এমন মানুষ যদি এমন করে পানিতে দম করে, সূরা ফাতিহা পড়ে, কি পড়ে? সূরা ফাতিহা, সূরা ফালাক, সূরা নাস, সূরা আখলাক পড়ে পানিতে ফুঁ দিয়ে ওই পানিটা ক্যান্সার রোগীকে খাওয়ালে সুস্থ করে দেবে। কে? কথা বলেন ভাই, জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন, আমার কোরআনটা হলো মুমিনের জন্য হলো শেফা, ঈমানদারদের জন্য ঔষধ খেতে হবে না। আপনি নামাজ পড়ে যে যা দোয়া দরুদ পড়বেন, হাতে ফুঁ দিয়ে শরীরে বুলিয়ে আপনি চলে যাবেন শ্মশানের উপর দিয়ে, ভূত পেতনি জেন আপনার পাশে আসবে না। কারণ আল্লাহর কোরআনের পাওয়ার আছে না নাই? কথা বলেন ভাই। কোরআন পড়া লাগবে কি লাগবে না? এই কোরআন আমরা জানি না, এই কোরআন আমরা শিখি না। কোরআন বছরে একবার চলে, শবে বরাতের দিন আসলে পরে মেয়েদের কোরআন পড়ার হিডিক দেখলে মাথা খারাপ। সকিনা কিচ্ছু জানে না, কোরআন নিয়ে বসেছে, কোরআন পড়বে তাই। আসে না নাই? সারা বছর টাকের মাথায় কোরআন থাকে, একবারও পারে না। টিভি দিনে 4 বার মুছতেস, মোবাইল 10 বার ঘষে মুছতে, মোবাইল ঘষে মুছতেস, টিভি তো 10 বার চালাচ্ছে, অথচ একবার কোরআন নিয়ে বসে না। আসে না না? তবে আপনাদের ঝাড়া রাইটের মহাপনের সব আল্লাহর ওলি, এরা প্রতিদিন একবার চালায়, প্রতিদিন কোরআন নিয়ে বসে। প্রিয় ভাইরা আমার, এই কোরআন শেখার দরকার আছে না নাই? কথা বলেন ভাই। আছে, কিন্তু কোরআন শিখি, কোরআন জানি, শতকরায় 20 জনও জানে না। আর যা জানে তারা শুদ্ধ করে তেলাওয়াত করতে পারে না। ভুল বললাম না ঠিক বললাম? কথা বলেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলেছেন এই কোরআন মুমিনদের জন্য শেফা। আবার একই কোরআন, ওয়ালা ইয়াজিদ
ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ বলেন গোলাম, এই কোরআন কিছু মানুষের জন্য হলো যন্ত্রণার কারণ, যারা আমার গোলাম, আমার বান্দা হিসাবে পরিচয় দেবে না, গাদ্দারি করবে, অহংকারী করবে, এমন করে তাদের জন্য হলো যন্ত্রণার কারণ কোরআনুল কারীম। দেখবেন আল্লাহ পাক অন্যত্রে বলেছেন, ওয়ালাকাদ জারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক বলেন, গোলাম আমি জাহান্নাম বানিয়েছি ওই সমস্ত লোকের জন্য, ওই সমস্ত জিন ইনসানের জন্য যারা আমার কথা শুনেও শুনবে না। কার কথা? আল্লাহ বলেছেন যারা আমার কথা শুনেও, জোরে বলেন, শুনেও শুনবে না, না শোনার ভান করবে। না শোনার কি করবে? এতগুলো কথা বললাম, এতটা জিজ্ঞাসা করলাম, এতদিন আমরা শুনেও শুনিনি। কথা ঠিক কি ঠিক না? বলেছে নামাজ হবে না, তরিকা না মেনে নামাজ পড়লে নামাজ হবে হবে না। তাহলে এতদিন শুনেছি আমরা। আল্লাহ বলেছেন এরা ওই জাহান্নামের ভিতরে ঢুকবে। যারা কান আছে শুনেও শোনে না, চোখ আছে দেখেও দেখে না। আল্লাহ বলেন এরা মানুষ না। এরা কি? বললে রাগ করবেন না? রাগ করবেন? বলবো রাগ করবেন? রাগ করিয়েন না ভাই, আল্লাহর কসম, আল্লাহর কোরআনের আয়াত। আল্লাহ বলেছেন এরা হলো জন্তু, জন্তুর থেকেও খারাপ, বালহুম আদল, তার থেকেও আরো খারাপ। কারা তারা? আল্লাহর কথা যারা শোনে না, আল্লাহর কথা যারা শোনে না, কান আছে কানে আল্লাহর কথা শুনতে হবে, শোনে না, দুনিয়ার গল্প শোনে, দুনিয়ার কথা শোনে। আমাদের সমাজের বক্তাগুলো দুনিয়ার গল্প শোনায়। কিছু বক্তা আছে দেখবেন, বড় বড় বক্তা, হাইলাইট ওয়ালা বক্তা, তারা বলে নবীর চাচা আবু জেহেল রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে এই হয়ে গেল। এরকম কিছু বক্তার ক্যাসেট বার করেন, আমি দেখাতে চাই। আসলে নবীর চাচা আবু জেহেল না, আবু জেহেল আর নবীর সঙ্গে কোনো সম্পর্ক নাই। বোঝাতে পেরেছি? নবীর চাচা আবু জেহেল না। আল্লাহর কসম, কোন আলেম যদি দেখাতে পারে নবীর চাচা আবু জেহেল, আমি আপনার 10 বছর পেশাবের পানি তুলবো। আমি থাকি এখন এই যেতে দক্ষিণ খয়েরপুর মাদ্রাসা পাখাপুরের সামনে, চলে যাবে, গাড়িটা আমার নিয়ে নেবে। কেউ যদি প্রমাণ করে দিতে পারে নবীর চাচা আবু জেহেল 10 বছর পেশাবের পানি তুলবো আর গাড়িটা নিয়ে নেবে, তাহলে এতদিন যে মনি সাহেবের কথাগুলো শুনেছে, বুঝতে হবে এ মালের ভাঁড়ে কিছু নাই। বললাম না? ঠিক বললাম? ক্যাসেট বার করেন, দেখাবো আপনাদের। সত্য কথা বলছি এখন বন্ধু বাজার। আসলে আবু জেহেল না, আসলে হলো আবু জাহাল। কি? আবু জাহাল আর আবু জেহেল এক ভাষা, একই বানান, আলাদা না? শুদ্ধ ভাষাটা আছে না? শুদ্ধ ভাষায় হলো আবু জাহাল। আবু মানে হলো পিতা, জাহাল মানে মূর্খ, মূর্খের পিতা। নাম দিল কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিভাবে দিল? আমির বিন হিসাম, ওর আসল নাম হলো আমির বিন হিসাম। বাড়ি কোথায়? সিরিয়ায়। বাবা একজন ব্যবসায়ী, মা হলো পতিতলায়ের মেয়ে। পয়াকার তালু সয়জা পালা আকার। বুঝেছেন? বাংলাটা বোঝেননি? এখানে ওয়ো আছে, ওয়ো ওয়ো। এখন তো ডিজিটাল কায়দায় এই ধানাসি ডাকলে আমাদের কিছু মায়েরা, এখানকার মায়েরা সব আল্লাহ আলহামদুলিল্লাহ, এই যাচ্ছে কোথায়? একটু মার্কেটিং করতে যাচ্ছে। প্রেম প্রীতির জোয়ার বইছে। 2টো বাচ্চার মা, 4টে বাচ্চার মা পালাচ্ছে বেশিরভাগ। এখন ইয়াং মেয়ে আর পালায় না, আর ইয়াং মেয়েদের সাথে ছেলেরা প্রেম করে না। বলতে প্রেম করবি তো বৌদি দেখ, বৌদি দেখ, ভাবিরে প্রেম কর। বর্তমান সময় এ ভাবিরও খেয়ে দে কাজ নেই, স্বামী বাইরে সুরাট, আহমেদাবাদ, হায়দ্রাবাদ, এ দেওয়ার সাথে প্রেম প্রীতি জুড়িয়ে দিয়েছে। মোবাইল খোলেন, খালি মোবাইল খুললেই অমুকের সাথে অমুক, অমুক ভাবি ধন্যায় বলছে,
তিন সন্তান জননী, তিন কন্যার জননী, ধন্যায় বয়সে আইগুলো ছেলের সাথে। কথা ঠিক বললাম না ভুল বললাম? কথা বলছেন না কেন? ঠিক বলিনি? মোবাইলে দেখা যাচ্ছে না, খালি খুললেই হয়। এগুলো হলো নবী বলেছেন ভবিষ্যৎবাণী হবেই। তাহলে আবু জাহালের পরিচয় আমির বিন হিসাম। আবু জাহাল হলো, ওর বাপ হলো ব্যবসায়ী, ওর মা হলো বয়াকাত তালব সয়জাফালা আকা, ওই জায়গায় থাকে। মায়ের সঙ্গে পরিচয় হয়ে আমির বিন হিসামের বাবা ব্যবসা সূত্রে মক্কায় আসে। মক্কায় এসে পরিচয় হওয়ার পর বিয়ে হলো। বিয়ে হওয়ার পরে যেটা জন্ম নিল, যে সন্তানটা জন্ম নিল, সন্তানের জন্মের পাশে ব্র্যাকেটে শয়তান জন্ম নিল, নাম হলো আমির বিন হিসাম। আল্লাহ নবী এক মানুষের সঙ্গে কথা বলছেন, এ নবীর কথাটা শুনবার জন্য কান এরকম করতেছে। কিছু লোক আছে দেখবেন, আপনারা দুজন গল্প করবেন, আর একটা মাল আছে মানে শত্রু আপনার, যে সে তখন কান এরকম করতে রাখ, কি বলে শালা শোন, ওর ব্যবস্থা করতে পারে। আসে না নাই? কথা বলেন, জোরে বলতে পারে আসে না? এরকম কান পেতে ধরে গেছে। আল্লাহ নবী বলছেন যান না, আমাদের কথা বলছি, আপনার কথা তো বলছি না, আপনি আপনার কাজে যান না। যায় না, বলতেছে মোহাম্মদ কি বলে একটু শুনি, কি আলোচনা করে একটু শুনতে চাচ্ছি। বলছে আমাদের কথা আপনি শুনবেন না, আমরা আমাদের সুখ দুঃখের গল্প করছি, আপনি কেন শুনছেন? আল্লাহ রসুল তখন জোরসে বললেন যান না। আবু জাহাল মানে একজন ব্যক্তি আমেরিকা থেকে এসেছে বেড়াতে, আমেরিকা থেকে বেড়াতে এসেছে, ওখানে তো ইংলিশ চলে। এখন ওকে মাঠে নিয়ে গেছে, মাঠে নিয়ে যাওয়ার পরে জিজ্ঞেস করতেছে এটা কি? বলতেছে গরু দিয়ে হাল চষতে হবে, হাল চষে ধান ধুইতে হবে, ধান ধুইলে এই ধানের থেকে চাল হবে, চাল হলে খেতে হবে। এখন ও ইংলিশে একে গাল দিচ্ছে, এ মালও বুঝতে পারতেছে না, এ মাল মনে করতেছে বাহ খুব ভালো সুনাম হচ্ছে। তা তদ্রূপ মাথা মোটা থার্ড ক্লাস আবু জাহেল, ও তো বুঝতে পারতেছ না। মোহাম্মদ সাল্লাম বললেন যে ওকে আরবিতে আবু জাহাল যান না, মূর্খের পিতা। কেউ যদি ডাইরেক্ট কোনো মানুষকে বলে, সে রেগে যাবে না? যাবে না। আপনাকে, আপনি বাংলাভাষী মানুষ, আপনি বিহারে গিয়ে হিন্দি বিহারি ভাষীদের গাল দেবেন বা বাংলা ভাষায় গাল দেবেন, বুঝতে পারছেন ওই যে কি বলতে বুঝতে পারছে না, কি অসুখ বেটে বাড়ছে না, ওর জন্য বুঝতে পারছে না। বলতে না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ঠিক হওয়া ঠিক হওয়া ঠিক হওয়া, কথা ঠিক কি ঠিক না? কিন্তু আল্লাহ রসুল বলছে যান না। আবু জাহাল মূর্খের পিতা। আবু জাহেল বুঝতে পারত না, আবু জাহেল মনে করছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে যাচ্ছি ঠিক আছে। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে বুঝতে পারলাম আবু জাহাল নবীর চাচা না। নবীর বাপেরা 10 ভাই, নবীর বাপেরা কয় ভাই? নবীর বাপ হলো ছোট, নাম হলো আব্দুল্লাহ। নবী যখন মায়ের পেটে আসলেন 6 মাস বয়স, বাবা চলে গেল। বাবার এমন করে মাটি দেওয়া হলো, প্রায় কলিজার টুকরা মুসলমান মক্কা থেকে মদিনার রাস্তায় যেতে এমন করে আবুয়া প্রান্তর বাবলা বাগানের নিচে আল্লাহ নবীর বাবাকে মাটি দেওয়া হলো, আল্লাহ নবীর বাবাকে শায়িত করা হলো। প্রিয় মুসলমান কলিজার টুকরা বাবাজি আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহালকে বললেন আপনি আপনার কাজে যান। প্রিয় মুসলমান কলিজার টুকরা আল্লাহ ওয়ালা বাবাজি, এজন্য আপনাদের কাছে বলতে চাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা আমার উম্মত হবে তাদের কাছে যখন সত্য কথা আসবে তাদের মানতে কিন্তু অনেক কষ্ট হবে মিথ্যাটা, কারণ সত্যে অনেক দেরি হবে। সত্যটাকে সত্য বলে যারা মেনে নেবে, আমি আল্লাহ নবী বললাম কিয়ামতের ময়দানে আমার উম্মতের সার্টিফিকেট তারাই পাবে, আমি নবী হিসাবে তাদের কাছে চিহ্নিত দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা বুঝলাম নবীর তরিকায় আমাল করতে হবে, সুন্নাত মেনে নিতে হবে, আল্লাহর কোরআনের বিধান মানতে হবে। কোরআনের বাইরে কোনো আমাল করলে আল্লাহ কবুল করবে? আল্লাহ কবুল করবে না। এজন্য এই কোরআনে লেখা আছে
বাপ মার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। এই কোরআনে লেখা আছে মদ খাওয়া যাবে না, এই কোরআনে লেখা আছে সুদ খাওয়া যাবে না, এই কোরআনে লেখা আছে অবৈধ পথে ইনকাম করা যাবে না। প্রিয় মুসলমান কলিজার টুকরা বাবাজি, আমাদের সমাজে দেখলে দেখা যায় এখন কিছু ব্যক্তিরা আছে তারা বুকে হাত ঠুকে বলতেছে নামাজ না পড়তে পারি, আমার ইমান ঠিক আছে, আমি বললাম খাঁটি উম্মত। কিছু মানুষ আছে বলে কি বলে না, কথা বলেন ভাই, আছে শুধু নামাজটা পড়িনি, সব করি, নামাজটা পড়িনি। এই তো বছরে মহরমের চাঁদা দেয়, ঈদগার চাঁদা দেয়, মসজিদে 3000 করে নেয়, হুজুর 3000 নেয়, আর এদিক সেদিক করে প্রায় 10-12 হাজার চলে যায়। বছরে 3টে করে গাড়ি করে আজমিরি ফুরফুরায় 14 বার যায়, শুধু নামাজটা পড়িনি। আছে না নাই? আর আমি বলি সব সব করেন, এত কিছু ঈদগায় দেন, মসজিদে দেন, জলসায় দেন, মুহরমে দেন, আজমিরে 3 বার গাড়ি, ফুরফুরায় 14 বার যান, সব করেন, নামাজটা পড়েন না। আমি বলে যাই 100% গ্যারান্টি, কোনো মায়ের নাম যদি থাকে আসো সামনে প্রতিবাদ করবে, আসো, তোমার কি দলিল আছে খাড়া করো। এইগুলো কিছু করা লাগবে না। আল্লাহ বলেছেন আগে আমার হুকুমটা মেনে নে, সালাতটা আদায় করে নে, সালাতটা নবীর তরিকা অনুযায়ী আদায় করে নে। আল্লাহ বলেছেন আমার কাছে মনোনীত হবে। সুবহানাল্লাহ বলা যাবে? আপনি কোন দলের, কোন জাতির, কোন বংশের, কোন কালারের, কি নাম, এটা কোনো পরিচয় নয়। পরিচয় হলো আপনি মুসলমান কি মুসলমান না। আল্লাহ জিজ্ঞেস করবে, করবে কি করবে না, কথা বলে। এজন্য আল্লাহর কাছে যাওয়ার আগে মুসলমান হয়ে যাব। কি হয়ে যাব? মুসলমান হয়ে যাব। মুসলমান হয়ে যেতে গেলে আল্লাহ বলেছেন কোরআন শরীফে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমার ভয় করতে হবে। ভয় হবে কার? কার কার ভয় হবে বলেন? আল্লাহর ভয় হবে। কিন্তু আমরা করি, আমরা কোন নেতার ভয় করি। এই তো একজন আমাদের ফুরফুরা শরীফের পীরজাদা কাশেম সিদ্দিকী ভাইজান হুজুর, আমি শ্রদ্ধা করি, সম্মান করি। রাজ ক্ষমতা দরকার। আপনারা এখানে পার্টি করেন, আইএসএফ করেন, টিএমসি করেন, বিজেপি করেন, কংগ্রেস করেন, সিপিএম করেন, আল্লাহ শপথ আমাকে কেউ বলে দেয়নি, আমি কোনো টার্গেট নিয়ে বলছি না, আমাকে দোষারোপ করবেন না। যদি আমি বলে ফেলি, বলি, আমি সত্যটা বলবো। এজন্য আমাকে যেন কারোর দিকে ঠেলে দেবেন না, মনে হয় আইএসএফের বিরোধিতা করে, মনে হয় টিএমসির বিরোধিতা না। আমাদের ফুরফুরা শরীফের কাশেম সিদ্দিকী পীরজাদা ভাইজান হুজুরের সাপোর্ট আমি করি। কেন জানেন? কেন আপনারা শুনতে চান না? কারণ হলো রাজ ক্ষমতা দরকার। হোসাইন হুজুর রাজ ক্ষমতাটা নেওয়ার জন্য উদ্দেশ্য শহীদ হয়নি। তিনি মনে মনে করছেন যে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাবে, তার ছেলে খেলাফতের দায়িত্ব পাবে। এই বংশ পরম্পরা যদি থাকে এটা খারাপ জায়গায় যাবে। একজন দুর্নীতিবাজ ভালো লোক, তার ছেলে দুর্নীতিবাজ, বংশ পরম্পরা, তার ছেলে যদি রাজতন্ত্র, রাজ ক্ষমতা পায়, তাহলে সেই রাজ্যে, সেই এলাকায় অভাব, দুঃখ, অরাজকতা সৃষ্টি হবে কি হবে না, কথা বলেন। নেতা যদি ভালো হয় দেশের জনগণ ভালো থাকবে, থাকবে কি থাকবে না? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এ মনে হয় বছরে বছরে 20-30 বার, 40-50 বার, আরও কতবার যে বিদেশে যায়, দেশের জনগণের কথা একবার ভাবে না। একবার বিদেশে গেলে কোটি কোটি টাকা খরচ, দেশের টাকা বিদেশে নিয়ে যায়, মাস্তানি করে, কিন্তু দেশের জনগণের কথা ভাবে না। খালি ওয়াদা, 15 লাখ করে তোমাদের অ্যাকাউন্টে ঢুকবে। মোদী সরকার বলেছিল না, বলেনি? কথা বলছেন না কেন? বলেছিল না? কিন্তু ঢুকেছে। খালি ওয়াদা, ভাওতাবাজি বেশি দিন চলে না। এজন্য প্রিয় ভাইরা, টিএমসি সরকার বলতে গেলে আমরা ক্ষমতায় রেখেছি, কথা ঠিক কি ঠিক না, কথা বলেন। আচ্ছা কথা না বলে একটু আমার সঙ্গে একটু জোরে আওয়াজ দেন। মুসলমান ক্ষমতায় রেখেছে না? মুসলমান একটা কিন্তু বিজেপি করে না, একটার দা আছে তিয়াসড়া বলেন না, জাত ছাড়া তারা বিজেপি করে। কিন্তু সবাই 100-র মধ্যে 99 জন টিএমসি করে। এবার তার ভিতরে এখন নতুন ভাইজানের একটা পার্টি আছে, আইএসএফ করে, কিছু সংখ্যক করে, অল্প, কিন্তু সবাই টিএমসি করে।
আমরা ভোট দেব, আমরা তোমাকে মন্ত্রী বানাবো, মুখ্যমন্ত্রী বানাবো, আমরা রাজ ক্ষমতা পাবো না মানে কি? আমাদের রাজ ক্ষমতা দরকার। এজন্য ফুরফুরা শরীফের পীরজাদা কাসেম সিদ্দিকী ভাইজান হুজুর যে রাজ ক্ষমতার দায়িত্ব পেয়েছে, আমি স্যালুট জানাই। পেয়েছেন বলেই ফুরফুরা শরীফে মুসাফিরখানা খুলেছে। আপনারা মুসাফিরখানা খুলেছেন, নেটে দেখেছেন? মুসাফিরখানা খুলেছে। আপনারা যারা কোনো পক্ষে নেবেন না, আমি আপনাদের যুক্তি দিয়ে বোঝাতে না পারলে আমাকে জিজ্ঞেস করবেন। তিনি দায়িত্ব পেয়েছেন বলে এই আজকের খবর, গতকালকের খবর, ডুমজুর বলে একটা জায়গা, ভাইজান গিয়ে মসজিদের লাইট খারাপ, মসজিদের সরকারি লাইট দিয়েছে, কবরস্থানের লাইট খারাপ, সেখানে সঙ্গে সঙ্গে ডিএম যারা যারা দায়িত্ব আছে তাদেরকে ফোন করে বলছে এটা দ্রুত ইমিডিয়েটলি ঠিক করতে হবে। এই ফোন করার কারণে ওয়াদা করেছে 1 মাসের মধ্যে কাজ হবে। তিনি দায়িত্ব পেয়েছেন বলে ফুরফুরা শরীফের 100 বেডের হসপিটাল সেটাও খুলে দিয়েছে। তাহলে আমার প্রিয় ভাইরা, রাজ ক্ষমতা আমরা দিলাম, আমরা যদি ক্ষমতা না ভোগ করতে পারলাম, আমাদের মতো বোকা লোক আর আছে বলে মনে হয়? আমি টাকা ইনকাম করেছি, আমি যদি ভোগ না করতে পারলাম তাহলে আর কি হলো কষ্ট করে? আমরা ক্ষমতায় রেখেছি সরকারকে, তাহলে আমরা ক্ষমতায় রাখার পরে আমাদের একজন প্রতিনিধি, তিনি নবী রাষ্ট্রনায়ক ছিল কি ছিল না? একটু কথা বলেন ভাই, ছিল কি ছিল না? হযরত আবু বকর রাষ্ট্রনায়ক ছিল, উমর, উসমান ছিল, আলী ছিল। আল্লাহর রাসূল রাজ ক্ষমতা থেকে তিনি রাষ্ট্রনায়ক কিভাবে হবে, শাসন কিভাবে করতে হবে তিনি দেখিয়ে গেছেন। আবু বকর, উমর, উসমান, আলী হুজুর দেখিয়ে গেছেন। তো আমার প্রিয় ভাইরা, কোনো পক্ষের দিকে টেনে নিয়ে যায় না, আল্লাহর কসম বলি, বোঝানোর জন্য বলছি। হোসাইন হুজুর কেন শাহাদাত বরণ করতে হলো জানেন? বিষয়টা হলো কুফা থেকে চিঠি আসছে আর বারে বারে বলছে হোসাইন কুফা এসো, তোমার হাতে বায়াত নেব। আসলে ষড়যন্ত্র করে ইয়াজিদের ষড়যন্ত্রে হোসাইন হুজুরকে মারার জন্য প্ল্যান করছে। এমত অবস্থায় হোসাইন হুজুর স্বীকার করেছেন যে ইয়াজিদের চিন্তা ভাবনাটা খুবই, দেশ চালানোর দক্ষতা আছে, দেশ চালানোর দক্ষতা আলাদা আর দুর্নীতিটা আলাদা। দেশ চালানোর দক্ষতা সবার থাকে না, দক্ষতা আছে, দেশ চালানোর ব্রেন আছে ইয়াজিদের, কিন্তু ইয়াজিদের ভিতরে দুর্নীতি। ওয়াদা করবে মুদির মতো, এই দেবো সেই দেবো, ওই করবো এই করবো, কিন্তু মাল করবে না। এজন্য হুসাইন হুজুর বলতেছে এটা মানা যাবে না, কারণ নেতা হবে সত্যবাদী। কিবাদী? নেতা হতে হবে সত্যবাদী। নেতা আপনাদের কাছে এসে বলছে আমার ভোট দিলে এই দেবো সেই দেবো, রাস্তা দেবো, কবরস্থান সুন্দর করে ঘিরে দেবো, কিন্তু মাল 14 বছর আর দেখা করে না। তা ও নেতা ঝাঁটা দেখাবে না, জুতো দেখাবে না, কি দেখাবে? কি দেখাবে বলেন? বোঝাতে পারিনি। দেখা করে না, নেতা গেছে ছাটা দেখাচ্ছে। আহা হা, ওয়াকাফের বিরুদ্ধে, ওয়াকাফের পক্ষে কলকাতায় যখন ডাকলো, ওয়াকাফের পক্ষে কলকাতায় ডাকলো, নেতা বলতেছে আমি ডাকিনি, আমার এই যে ঝান্ডাটা যেন ব্যবহার না করা হয়। এ কোরআন বিরোধী না বিরোধী না কথা বলেন? এ আল্লাহর বিরোধী না বিরোধী না কথা বলেন? আরে কে ডেকেছে সেটা না, আল্লাহর ঘরের অস্তিত্ব লড়াই এসেছে। তুমি জাত দেখবে না, সিলসিলা দেখবে না, তবলিগ ফুরফুরা দেখবে না, তুমি সাদা কালো দেখবে না। কলকাতার সব মুসলমান গিয়ে দেশের মন্ত্রীকে জানাতে হবে, দেশের প্রধানমন্ত্রীকে শিক্ষা দিতে হবে যে এরা যখন মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ, মক্তবে এদের হস্তক্ষেপ করা হয়, এরা সব জাতি একত্রিত হয়ে লড়াই করে, এরাই বুঝেলে কথা ঠিক কি ঠিক না? তুমি তখন পিছাচ্ছিলে, আর এখন তুমি একটা বিধানসভার মন্ত্রী, তোমাকে যাচ্ছে জুতো দেখাচ্ছে, ছাটা দেখাচ্ছে, তুমি কি সুনাম কুড়িয়ে বাড়িতে চলে এসেছো। মানে এসব আল্লাহর পক্ষ থেকে অপমান, কথা ঠিক কি ঠিক না? কথা বলে না, হ্যাঁ? এসব আল্লাহর পক্ষ থেকে অপমান। আপনারা বুদ্ধিমান লোক, কথা বুঝে বলবেন। এখানে আল্লাহর ব্যাপারে যার আসার হিম্মত হলো না, বরং নিষেধ করে দিল। আল্লাহ বলেছেন তোরে এমন জুতোর বাড়ি মারবো, এমন তোকে ঝাঁটা দেখাবে, তুই লজ্জায় জনগণের কাছে মুখ দেখাতে পারবি না। তার প্রমাণ হয়েছে কিনা হয়নি? সবাই বলেন হয়েছে না হয়নি? কথা বলেন। প্রিয় ভাইয়েরা, আমার বলার উদ্দেশ্য হলো ফুরফুরা শরীফের কাসেম সিদ্দিকী ভাইজান যা করেছে,
1000 জন খারাপ বললেও আমি ঠিক বলেছি, আপনাদেরকেও বোঝানোর চেষ্টা করেছি। কারণ আমরা তাদেরকে ক্ষমতায় রেখেছি, আমাদের রাজ ক্ষমতা দাও, আমাদের ক্ষমতা দাও, আমাদের অধিকার আমাদের বুঝে নিতে দাও। আমরা আর ফুটবলের মতো থাকতে চাই না। তোমাকে সুন্দর করে দিয়ে দিলাম ভোট, তুমি মুখ্যমন্ত্রী হয়ে তুমি এখানে এটা উদ্বোধন করছো, সেখানে ওটা উদ্বোধন করছো, কেন মসজিদ উদ্বোধন হবে না? হওয়ার দরকার কি দরকার না? কথা না বললে বলি, হওয়ার দরকার না দরকার না? আছে না নাই? এই যে ওয়াকফের বিরুদ্ধে তুমি কেন বলবে যে এখানে এই কানুন চলবে না, এখানে এই বিধান চলবে না, দিল্লি গিয়ে তোমাদেরকে আন্দোলন করতে হবে, কেন বলবে? ভোটটা তোমাকে বানালাম, সরকার তোমাকে করলাম, তোমাকে যখন ভোট দিয়েছি এই জমিনে পশ্চিম বাংলায় থেকে, এখানে আমরা মসজিদের বিরুদ্ধে আন্দোলন করব। এটা ইমানের অস্তিত্বের আল্লাহর ব্যাপারে লড়াই, এখানে আমরা কোনো কম্প্রোমাইজ করতে চাই, কথা বলতে চাই। এজন্য জাতি ভেদাভেদ ভুলে গিয়ে, আইএসএফ টিএমসি ভুলে গিয়ে আমরা সব এক আল্লাহর বান্দা। কোন আল্লাহর বান্দা? এক আল্লাহর বান্দা। তাকবীর দেবেন, নারে তাকবীর, জোরে লাগাবেন নারে তাকবীর। হয়নি, একটু জোরে দেন প্লিজ, নারে তাকবীর না। এজন্য কাসেম সিদ্দিকী ভাইজানের পক্ষে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে আরো ক্ষমতা বাড়িয়ে দিন। হোসাইন হুজুর মানেনি, চলে গেল কুফার জমিনের দিকে রওনা। অনেক ঘটনা সংক্ষেপে বলি। মুসলিম বিন আকিল গেলেন, যাওয়ার পরে প্রায় 20-30 হাজার বায়াত নিয়েছে। বায়াত নেওয়ার পর তারা গ্রামের সরল মানুষ, গ্রামের মাতব্বার আলাদা, আর আপনারা সরল মানুষ, আপনাদের চিন্তা আলাদা। মাতব্বারের চিন্তা কার মালটা ঝেড়ে খাবো, কার বাঁশ দেবো, কার আসালা দেবো, কার ফাটা দেবো, খালি এই ধরে। এই মাতব সব নেতা না, দুর্নীতিবাজ নেতা। নেতার আগে ছিল মোটরসাইকেল ইয়ামা, ফটফুটি ইয়ামা, এখন নেতা চাপচাপা চেপে স্করপিও। ভুল বলছি না ঠিক বলছি? আগে একতলা বাড়ি ছিল, রং করার পয়সা ছিল না, এখন 3 তলা। কলম দিলে সই করতে গিয়ে কলম ভেঙে দেয়। এরকম মাল আছে না? না, কি ভাষা বলে নিজে ঠিক পায় না। আবার বড় নেতা, বড় নেতা মানে আল্লাহ রসুল বলেছেন তোমাদের সমাজে যখন দেখা দেবে, আমি বারবার বলেছি এটা কিন্তু রঙের দিকে নিয়ে যাবেন না, সত্য কথাটা বলছি, শুনে নেন। সত্য কথা বললে আমার চাকার হাওয়া খোলা শুরু হয়ে যাবে, যাক না, সমস্যা নাই, ভয় পাই না। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আল্লাহ বলেছেন আমি যার পক্ষে থাকবো পৃথিবীর কোনো মায়ের সাধ্য নাই তাকে অপমান করার। কথা ঠিক কি ঠিক না? কথা বলেন ভাই। একবার তাকবীর দেবেন, জোরসে নারে তাকবীর, জোরসে লাগান নারে তাকবীর। না, বদরের ময়দানে কথাটা বলবো, 311 জন সাহাবী। কত সাহাবী? 311 জন। কিন্তু আজীবনকাল শুনে এসে 313 জন, আমি বলছি 311 জন। 311 জন, 2 জন বাড়বে ইনশাল্লাহ, বাড়বে। 311 জন সাহাবী যুদ্ধের ময়দানে যাওয়ার প্রস্তুতি পুরো রেডি। বেঈমানদের হাজারের অধিক। আল্লাহ রসুলের সাহাবী, প্রধানত সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, কিভাবে বেঈমানদের সঙ্গে মোকাবেলা করব? আমাদের তো অস্ত্র শস্ত্র কম। হুজুর সঠিক ব্যবস্থা করেন, আমাদের অস্ত্র শস্ত্র কম, খুব ভালো, আমাদের সরঞ্জাম কম। কে বলছে? হযরত আবু বকর নবীকে বলছেন। ঠিকই কথা, আমাদের তেমন কিছু নেই হুজুর, কি করি? নবী বললেন আবু বকর চিন্তা করো না, আমাদের সঙ্গে আল্লাহ আছে। আল্লাহ কোরআনে বলেছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আমার বান্দা যারা হবে আমি আল্লাহ বান্দার জন্য যথেষ্ট থাকবো। সুবহানাল্লাহ, আমাদের জন্য আল্লাহ আছে। আল্লাহ রসুল বলে সেজদায় করলেন। আল্লাহর ফারিস্তা জিবরাইল আমিন এলেন। কে এলেন? জিবরাইল আমিন। নবীর কাছে সংবাদদাতা হিসাবে জিবরাইল আল্লাহ পাক নবীর কাছে পাঠাতেন, বারে বারে আসতেন, বারে বারে আসতেন। জিবরাইল এসে বলতেন হুজুর চিন্তা নাই, যুদ্ধের ময়দানে আরশে আজিমে জয়লাভ করবেন। আরশে আজিমে কবুল হয়ে গেছে, আগে আগে কোথায়? মেন দরবারে কবুল হয়ে গেছে, রাজার মহারাজার কাছে কবুল হয়ে গেছে, চিন্তা নাই। সুবহানাল্লাহ বলবেন। দ্বিতীয় নাম্বার, কবুল হওয়ার পরে এখানে বিজেপি জিতলে টিএমসির পতাকা উঠবে, সবাই মেনে নেবে। জিতেছে বিজেপি, টিএমসির পতাকা উঠছে, মানবে? তোদের পাশা ফেটকে দেবে, দেবে কি দেবে? আরে বিজেপি জিতে বিজেপির পতাকা উঠবে,
আইএসএফ জিতেছে, আইএসএফের পতাকা উঠবে, এটাই তো ঠিক নাকি? কথা বলে না, ঠিক না? ঠিক না? যে জিতবে তার পতাকা উঠবে, কারণ তার সৈন্য বেশি। অন্য জাতি অন্য দল আসলে একেবারে মারবে, সেই সোনপুরি পাঠাবে। তো মক্কার জমিনে আল্লাহ নবীর কাছে এসে জিবরাইল বলেন, হুজুর জিতে গেছেন, কবুল হয়ে গেছে দরবারে। সুবহানাল্লাহ বলেন। জিতে যাওয়ার পরে 2 নাম্বার অফার হলো জয়লাভের পতাকা, সাদা আর কালো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাই কলেমাটা লেখা থাকবে। এই পতাকাটা আপনার হাত দিয়ে আল্লাহ তাআলা বদরের প্রান্তরে উড়িয়ে দেবে, ওটাও কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আর 3 নাম্বার, এই যুদ্ধের ময়দানে জয়লাভ করবার পর আগামীতে এই ইসলামটা, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, গোটা পৃথিবীতে প্রায় কম বেশি 170 থেকে 75টা ধর্ম আছে। সব ধর্মের ভিতরে শ্রেষ্ঠ ধর্ম হলো, ধর্ম বলা যায় না, অন্য জাতির ধর্মটাকে আল্লাহ পাক নিশানার মধ্যে আনেননি, হিসাবের মধ্যে আনেননি। আল্লাহ বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম, আল্লাহর কাছে পছন্দের ধর্ম। গোটা পৃথিবীতে যা আছে 170 থেকে 75টা ধর্মপ্রাণ ভাইয়েরা যারা আছে, অন্যান্য ধর্মীয় ভাইয়েরা, তাদের ব্যাপারে আমরা কথা বলতে চাই না, কিন্তু আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। আল্লাহ তাআলা বলেছেন ইসলাম ধর্মের পতাকার এই যে নিশানা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আর বদরের ময়দানে যুদ্ধের জয়লাভের পতাকা ওড়ানোর পরে আগামীতে গোটা পৃথিবীতে আল্লাহ ইসলামটাকে ছড়িয়ে দেবে, এটাও কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলা যাবে, তাকবীর দেওয়া যাবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কজন সাহাবী? 311। মনে রেখে দেবেন, আজীবনকাল মনে রাখবেন। ইসলামের প্রথম যুদ্ধ, এগুলো কুইজে আসে, কুইজ। শেষ 2 জন কোথা থেকে এলো? নাম হলো মাজ আর মুআজ, বাচ্চা ছেলে, 10 বছর আর 12 বছর। ঠান্ডা পানি এবার দুধ নিন, মাজ আর মুআজ 10 বছর আর 12 বছর, 2 ছেলে হাঁ করে ছুটে আসছে গ্রাম থেকে, যুদ্ধের ময়দানে হাঁ করে ছুটে আসছে। বাবা আস্তে আয়, আস্তে আয়, আস্তে আয়। নবীর কাছে এসে হাঁপাচ্ছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ একটা কথা বলবো। বলো বাবা। মাজ আর মুআজ বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার বাবা নাই, আমার বাবা থাকলে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করত, আর আমার বাবা যুদ্ধের ময়দানে শাহাদাতের মৃত্যুটা নিলে আমরা, আমাদের জীবনটা ধন্য হতো, আমরা একজন শহীদানের ছেলে। সুবহানাল্লাহ বলা যায়? বাবা নাই, মারা গেছে, মায়ের থেকে দোয়া নিয়ে এসেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করার অনুমতি দেন। নবী বললেন, তোমরা বাচ্চা ছেলে, তোমরা ছোট ছেলে, তোমরা কি করবে? মাজ মুআজকে দেখিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি বড়, আমাকে অনুমতি দেন, ওর থেকে আমি বড়। ছোটটা বলছে, ইয়া রাসূলুল্লাহ ওখানে নামে লম্বা হয়েছে, ওর গায়ে ক্ষমতা নেই, আমি ছোট, আমার গায়ে ক্ষমতা বেশি, আমাকে দেন। সুবহানাল্লাহ বলবেন না? বাড়ি গিয়ে বলিয়েন, বাড়ি গিয়ে একেবারে বলেলেন। মুআজকে দেখায় যুদ্ধের ময়দানে, তুই যাবি না আমি যাব। মুআজকে বলে, তুই যাবি না আমি যাব। কিসের লড়াই? জীবন দেওয়ার লড়াই, জীবনটাকে তরোয়ারির আঘাতে দেওয়ার লড়াই। প্রিয় ভাইয়েরা আমার, বোঝার চেষ্টা করুন। মাজ আর মুআজের এই কাণ্ড দেখে নবীজি খুশি হয়ে গেলেন। আল্লাহ রসুল বলেন, যা তোরা ঝগড়া করিসনি, তোদের দুজনকে অনুমতি দিলাম। সুবহানাল্লাহ বলা যায়? অনুমতি দেওয়ার পর প্রিয় ভাইয়েরা আমার, মুআজকে বলছে, মুআজ রে শুনেছি একজন নবীর শত্রু, নাম হলো আবু জাহাল, যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছে। আবু জাহালটাকে মুআজ একবার আমাকে চিনিয়ে দে রে ভাই, আমি এমন করে ওই ব্যক্তিটাকে আমি চেষ্টা করব আমার তরবারির আগায় ওকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার। মুআজকে বলছে বড়, ছোটকে বলছে বড় ভাই, এই ছোট ভাইকে বলছে ছোট ভাই, আমরা তো ছোট মানুষ, আমরা যখন ওই মানুষটাকে টার্গেট করে নেব, এক সাহাবীকে বলছে সাহাবী, ওই যে নেতৃত্ব দিচ্ছে বেঈমানদের ভিতরে আবু জাহাল, মানুষটাকে আমাদেরকে চিনিয়ে দেন।
এক সাহাবী বললেন, মাছ মাছ, ওই মানুষটা হলো ওই ঘোড়ার পিঠে এমন করে সওয়ার হচ্ছে, ওই যে মানুষ আবু জাহাল, ওটা হলো নবীজির বড় শত্রু। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান কলিজার টুকরা বাবাজিরা, ছোট বড়কে দেখালেন। দেখানোর পরে দুই ভাই যুক্তি করে নিল, ওরে ছোট ভাই, আমরা তো ছোট মানুষ, নবীজির আর বেঈমানদের সঙ্গে যুদ্ধ লড়াই শুরু হয়ে গেছে। আবু জাহাল এমন করে নেতৃত্ব দিচ্ছে, ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ওরে ছোট ভাই, আমরা ছোট মানুষ, আমরা ওর মাঝখানে ঢুকে যাব। ঢুকে যাওয়ার পরে এমন করে আমি আবু জাহালের ঘোড়ার পাশে যখন দাঁড়িয়ে যাব, আমি তাড়াতাড়ি বসে পড়বো, তুমি আমার ঘাড়ে উঠে পড়বে। ঘাড়ে উঠে ওঠার পরে আমি উঠে দাঁড়াবো, তুমি তো লম্বা হয়ে যাবে, বড় মানুষের মতো আমরা এমন করে হয়ে যাব। মুসলমান ভাইরা আমার, ছোট ভাই বড় ভাইকে বলছেন, বড় ভাই ছোট ভাইকে বলছেন, ছোট ভাই রে, ওই মুহূর্তে তোমার দায়িত্ব হলো ইসলামের বড় শত্রু, বেঈমানদের সব থেকে যিনি প্রতিনিধিত্ব করছেন নবীজির শত্রু আবু জাহাল, তুমি আবু জাহালকে পিছন দিক দিয়ে তরবারি দিয়ে ওকে দুনিয়া থেকে জাহান্নামে পাঠিয়ে দিতে হবে। দুই ভাই আল্লাহর উপরে তাওয়াক্কুল করে এমন করে রওনা হলেন। মুসলমান ভাইরা আমার, আবু জাহাল ঘুরে ঘুরে বেড়ায়, নেতৃত্ব দিচ্ছে সেনাপতি বেঈমানদের। আবু জাহালের ঘোড়ার পাশে যাওয়ার পরে বড় ভাই তাড়াতাড়ি করে হ্যাট হলেন, ছোট ভাই ঘাড়ে চেপে বসলেন। চেপে বসার পরে আবু জাহালের পিছন দিক দিয়ে আস্তে আস্তে করে গিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে তরবারি আবু জাহালের গলায় চালিয়ে দিলেন, আবু জাহালের গর্দানে বসিয়ে দিলেন। দেওয়ার সঙ্গে সঙ্গে আবু জাহালের মাথাটা জুদা হয়ে গেল, পড়ে গেল। যাওয়ার পরে প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুজন বাল্য সাহাবী মুআজের কাণ্ডটা এমন করে ঘটার পরে বেঈমানদের থেকে আওয়াজ এলো, ও যুদ্ধের ময়দানে আজ যারা যুদ্ধের ময়দানে মুহাম্মদের সঙ্গে এসেছ, যুদ্ধের ময়দানে মুহাম্মদের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেছে, এই যুদ্ধটা এখানে সমাপ্ত ঘটিয়ে দেওয়া হলো, কারণ আমাদের নেতৃত্ব পড়ে গেছে, আর যুদ্ধ করা যাবে না। যুদ্ধ বন্ধ হয়ে গেল। যাবার পরে আল্লাহ রসুলের পক্ষ থেকে বদরের ময়দানে যুদ্ধের ময়দানে জয়লাভের ঘোষণা নবীজি শুনিয়ে দিলেন। একবার জুড়ে বলা যাবে সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, দুনিয়া থেকে বেঈমানের উৎপাত বন্ধ হলো, আবু জাহালের উৎপাত বন্ধ হলো। নবী জিজ্ঞেস করলেন, কে আবু জাহালের মুন্ডুটা নিয়েছে? আল্লাহ রসুলের কাছে মুআজ আর মুআজ কান্না করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুই ভাই কিছুই করতে পারিনি, কিন্তু আমরা দুই ভাই যুক্তি করে আমি বড় ভাই ছোট ভাইকে কাঁধে করে নিয়ে আমি বলেছি, বড় ছোট ভাই, আমার নবীর শত্রু আবু জাহালকে দুনিয়ায় বাঁচিয়ে রাখতে চাই না। পিছন দিক দিয়ে তরবারি চালিয়ে দিয়েছে। আল্লাহর কুদরতে এই তরবারি চালানোর কারণে আবু জাহালের মুন্ডুটা দুনিয়ার জমিনে পড়ে গেছে। আল্লাহ নবী বললেন, ওরে মুআজ আর মুআজ, আমি নবী খুশি হয়ে গেছি, তোদের নামটা সোনালী অক্ষরে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছে। কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আমি নবী কথা দিলাম, তোদের দুজনকে না নিয়ে আমি নবী জান্নাতে যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, তাকবীর। আমার প্রিয় ভাইয়েরা আমার, ইসলামের ব্যাপারে দুনিয়ার আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে নবীজির এই কলেমাটা পৌঁছানোর কারণে নবীজির দান শহীদ করতে হলো। নবীর মাথায় লোহার টুপি ঢুকিয়ে দিল, নবীকে তায়েফের জমিনে রক্তাক্ত করে ফেলে দিল, নবীকে মক্কা থেকে পালাতে হলো গভীর রাতের জন্মভূমি ছেড়ে। তার উদ্দেশ্য হলো গোটা পৃথিবীতে ইসলাম পৌঁছে যাক, কলেমা পৌঁছে যাক, দিন পৌঁছে যাক, সত্য ধর্মটাকে বুঝে যাক। এটাই হলো নবীর টার্গেট। কথা ঠিক না? কথা বলেন ভাই। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এই সত্য কথাগুলো শুনে আমল করতে হবে। কান দিয়ে ঢোকাবেন, কান দিয়ে ঢোকাবেন, বাড়ি গিয়ে ভাববেন। আর এখন দেখবেন বাংলা কোরআন শরীফ পাওয়া যাচ্ছে, বাংলা উচ্চারণ সহ সুন্দর পাওয়া যাচ্ছে, বাংলা কোরআন শরীফ কিনে রাখবেন। তাহলে আমার প্রিয় মুসলমান বাবাজি, আমরা বুঝলাম এই যে রাজতন্ত্র কেন দরকার। হুসাইন হুজুর তিনি গেলেন 9 মুহররম, রাত হয়ে গেল, কাছাকাছি গেলেন, তাবু গাড়লেন। সকালবেলা 10 মুহররম যুদ্ধের ময়দানে বেঈমানদের সঙ্গে 6000 বেঈমানদের সঙ্গে মোকাবেলা হচ্ছে। মোকাবেলার ভিতরে দিয়ে
জোহর না আসতে আসতে 40 জন শাহাদাত করলো, বাকি রইল একজন। বাকি রইল কজন বলেন? হজরতে হুসাইন হুজুর। সব 40 জন পুরুষ, 32 জন নারী পুরুষ, নারী আর বাচ্চা, আর 40 জন পুরুষ। এই যে 72 জনের টিমের ভিতরে জোহরের নামাজ আসতে না আসতে 40 জন পুরুষ দুনিয়া থেকে শাহাদাত নিল, বাকি রইল একজন হজরত ইমাম হুসাইন হুজুর। বিবি ডেকে বলছে, একটু দরুদ শরীফ করি, আল্লাহুম্মা সাল্লি আলা। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, বিবি ডেকে বলছে, স্বামী আর আপনাকে ঘরে আসতে হবে না। হুসাইন হুজুর বলছে, বিবি তোমরা আমাকে বিদায় দাও, আর আমি আল্লাহর দ্বীনটাকে, সত্যটাকে, ইয়াজিদের ছল চাতুরিটা না মানার কারণে আমি হুসাইন যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতে চলেছি। বিবি বলছে, আমার প্রাণের স্বামী, অনেক দিন হলো বাড়ি থেকে, মক্কা থেকে বেরিয়ে চলে এসেছি, খাবারের কোনো ব্যবস্থা নাই, খাবার ফুরিয়ে গেছে। আমি মা, আমার বুকের স্থানে দুধও ফুরিয়ে গেছে, একটুও খাবার নাই। আমার একটা আবদার, একটা দাবি হলো, আমার কাছে একটা দুগ্ধপোষ্য বাচ্চা আছে, এই বাচ্চাটার একটু পানির ব্যবস্থা করেন, কলিজাটা ফেটে যাবার মতো হয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, হুসাইন হুজুরের কাছে শহর বানু স্ত্রী তুলে দিলেন, প্রাণের স্বামী আপনার কাছে আবদার হলো, বাচ্চাটাকে একটু পানির ব্যবস্থা করেন। হুসাইন হুজুর বাচ্চাটাকে উঁচু করে 6000 সৈন্য, ইয়াজিদের সৈন্যদের কাছে আবদার করে বলতে লাগলেন, ও ইয়াজিদের সৈন্যরা, তোমরা ফরাত নদীর তীরটাকে একটু ছেড়ে দাও, একটু উন্মুক্ত করে দাও। আমার সঙ্গে তোমাদের শত্রু থাকতে পারেন। আমার কথা কি শুনছেন? ধ্যানের কান দিয়ে শুনছেন? দাও। খুব গরম করে বাবা, এটা রাত। বড়োর সঙ্গে বড় শত্রু থাকতে পারে, বাচ্চাদের সঙ্গে বড়দের শত্রু থাকতে পারে। হুসাইন হুজুর বললেন, শত্রু তোমাদের সঙ্গে আমার থাকতে পারে, অসুবিধা নাই, তবে এই যে শিশু বাচ্চার কোনো শত্রু নাই। একটু ফরাত নদীর তীরটা ছেড়ে দাও, কিনারাটা ছেড়ে দাও, উন্মুক্ত করে দাও, একটু পানি খাইয়ে তৃষ্ণার্ত জীবনটাকে যাতে একটু স্বস্তি দিতে পারি। প্রিয় ভাইয়েরা আমার, এই কথা বলবার পরে হুসাইন হুজুর শিশু বাচ্চাটাকে নিয়ে আস্তে আস্তে যাবে। এমন মুহূর্তে, অন্তিম মুহূর্তে দূর থেকে একজন ব্যক্তি সৈন্যদের ভিতরে বিষাক্ত তীর নিক্ষেপ করেছে। তীর নিক্ষেপ করবার পরে দেখতে পাওয়া গেল ওই শিশু বাচ্চার বুকের ভিতরে এসে বিঁধে একদিক দিয়ে বেরিয়ে গেল। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এই যে শিশু মাসুম নিষ্পাপ বাচ্চার বুকে যখন তীরটা লেগে গেল, তীরটা অন্য দিক দিয়ে বেরিয়ে গেল, বুক দিয়ে ফিনকি দিয়ে রক্ত আসা শুরু হলো। হুসাইন হুজুর ওই রক্তটাকে আঁচলা করে নিয়ে সারা শরীরে মেখে বলতে লাগলেন, ওরে আমার কলিজার টুকরা রে, ওরে আমার কলিজার টুকরা বাচ্চা, আমি তোমার বাবার পরিচয় দিয়েছি, সব ঠিক আছে, কিন্তু শেষ মুহূর্তে, অন্তিম মুহূর্তে তোমাকে একটু পানি পান করাতে পারিনি। আল্লাহর আদালতে কি জবাবদিহি করব? ওরে আমার কলিজার টুকরা বাচ্চা রে, আল্লাহ দরবারে বলবো, আমার কলিজার টুকরা বেগুনা মাসুম বাচ্চাটা এও যুদ্ধের ময়দানে সত্যের পক্ষে শাহাদাত বরণ করেছে। এই কথাটা আল্লাহর আদালতে তোর জন্য বলতে থাকবো। প্রিয় ভাইয়েরা আমার, বাচ্চাটাকে নিয়ে বিবির কাছে আসলেন। বিবিকে বলেন, বিবিরে, ওরে আমার প্রাণের বিবি, আর তোমার বাচ্চা তোমার কাছে আর জ্বালাতন করবে না, তোমার কাছে পানির জন্য আর তোমাকে বিরক্ত করবে না। জনমের মতো পানি পান করিয়ে নিয়েছি, জনমের মতো পানি পান করে নিয়েছে, আর তোমার কাছে পানির জন্য আবদার করবে না। বিবি বলছে, প্রাণের স্বামী রে, এই অন্তিম মুহূর্তে আমার কলিজার টুকরা পানি পেল না, এই দুঃখটা আমার দুঃখ নয়, আমার দুঃখ হলো
আল্লাহর দিনটাকে মিটে যাবে, আল্লাহর দিনটাকে শেষ হয়ে যাবে, আমি সকল মানুষ সহ্য করতে পারবো না। আমার বাচ্চাটাকে আল্লাহর জন্য দিয়ে দিলাম, আল্লাহর কাছে গিয়ে বলতে পারবো আমার বাচ্চাটাও যুদ্ধের ময়দানে কারবালার প্রান্তরে সত্যের পক্ষে জীবন দিয়ে উৎসর্গ করেছে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, কলিজার টুকরা বাবাজি হুসাইন হুজুর এমন করে নারী পুরুষ মিলিত সবাইয়ের কাছে বললেন, সবাই আমাকে বিদায় দাও, আমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে শুরু করে দেব। যুদ্ধের ময়দানে নেমে গেলেন। নামার পরে হুজুরের হাতে এমন করে কিছু মানুষ এমন করে দুনিয়া থেকে জাহান্নামায় পাঠিয়ে দিলেন। যাওয়ার পরে পিছন দিক দিয়ে একজন সৈন্য হুজুরের গর্দানে ছুরি মারলো, হুজুরের গর্দানে এমন করে মেরে দিল, হুজুরের গর্দানটা আল্লাহ জমিনে পড়ে গেছে। হুসাইন হুজুরের দেহটা ছটফট করা শুরু করে দিয়েছে। সবাই বলতে লাগলো হুসাইন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, হুসাইন শেষ হয়ে গেছে। এখানে যুদ্ধের ময়দানে সমাপ্ত করে চলো আমরা হুসাইনের মাথাটা নিয়ে এমন করে ইয়াজিদের দরবারে চলে যাই। প্রিয় ভাইয়েরা আমার, হুসাইন হুজুরের টার্গেট হলো, হুসাইন হুজুরের উদ্দেশ্য হলো, হুসাইন হুজুর বলেছিলেন, এমন করে অফার দেওয়া হয়েছিল আর বলেছিল, হুসাইন তুমি যদি চাও ইয়াজিদের থেকে ক্ষমা করে ইয়াজিদের থেকে মাপি চেয়ে তুমি মদিনায় ফিরে যেতে পারো, শর্ত হলো তোমাকে ইয়াজিদকে নেতা হিসাবে মানতে হবে। কাকে নেতা হিসাবে? কাকে? ইয়াজিদকে নেতা হিসেবে মানলে সম্মানের সাথে জামাই আদরে মদিনায় ফিরত দেব, ৭২ জন সহ মদিনায় চলে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, নবীজি একাধিকবার চুম্বন দিয়েছে যে মুখে, একাধিকবার আদর করে মুখে মুখে কপালে চুমা দিয়েছে যে হুসাইন হুজুরকে। ওই হুসাইন হুজুর বজ্র কণ্ঠে বলে ফেললেন, বললেন, ও ইয়াজিদের সৈন্যরা শুনে রাখো, আমি নবীজির একজন কাছের, আমি নবীজির কলিজার টুকরা হুসাইন। আমার মুখে মুখে নবী চুমা দিয়ে বলেছে, ওরে হুসাইন রে, এমন একটা সময় আসবে হুসাইন, তোর সামনে যখন মিথ্যাকে এমন করে তোকে সাপোর্ট করতে বলা হবে, তুই দুনিয়া থেকে চলে যাবি কিন্তু মিথ্যার সঙ্গে আপোষ করবি না। এটা আমার নানা জানের থেকে শেখা। আমি হুসাইন দুনিয়া থেকে শাহাদাতের মৃত্যুটা চাই, কিন্তু আমি ন্যায়ের পক্ষে অন্যায়ের হয়ে আমি কোনোদিন সাপোর্ট করতে পারি না। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, হুসাইন হুজুরের মস্তক মোবারকটা ইয়াজিদের দরবারে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে দেখতে পাওয়া গেল ইয়াজিদ করলেন কি একটা লাঠি নিয়ে আল্লাহর রসুলের কলিজার টুকরা হুসাইনের ঠোঁটে নাড়া দেয় আর বলতে থাকে, হুসাইন রে, তোর নেতৃত্ব দেওয়ার স্বাদ আমি ইয়াজিদ তোকে মিটিয়ে দিয়েছি। এই কথাটা বলে আর ইয়াজিদ একটা লাঠি নিয়ে হুসাইন হুজুরের ঠোঁটে নাড়া দেয়। পাশে বসা ছিল যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ চিৎকার মেরে বলছে, ইয়াজিদ রে, এতক্ষণে এত কিছু করেছো, সবগুলো সহ্য করে নিয়েছি, ওরে ইয়াজিদ আমি আর সইতে পারি না, আমার শরীরে রক্তগুলো ফোটে। আমি যায়েদ নিজে চোখে দেখেছি একাধিকবার রাসূলুল্লাহর ওই সোনার ঠোঁটটা হুসাইনের ঠোঁটে কপালে দিয়ে চুমা দিয়েছিল। ওরে ইয়াজিদ, তোর কি একটু লজ্জা হয় না, শরম হয় না? ওই ঠোঁটে কিভাবে তুই লাঠি দিয়ে নাড়া দিস আর বেউজ্জতি করে পায়ের ধারে মাথা মস্তকটা রেখে? আমি যায়েদ, আমি সহ্য করতে পারি না। আমার মুসলমান ভাইরা আমার, পায়ের ধারে হুসাইন হুজুরের মস্তক মুবারকটা রেখে লাঠি দিয়ে নাড়া দেয়। যায়েদ হুজুর বলছে, না না না, ও ইয়াজিদ এই কাণ্ডটা করিস না, আমার মনে হয় আল্লাহর জমিনে এই মুহূর্তে গজব হয়ে যাবে। তুই যা করা শুরু করে দিয়েছি, আমি যায়েদ নিজে চোখে দেখেছি, আমার নবী একাধিকবার মুখে চুম্মা দিয়েছে। মুসলমান ভাইরা আমার, কলিজার টুকরা বাবাজিরা, হুসাইন হুজুরের টার্গেট হল, হুসাইন হুজুরের টার্গেট ছিল আল্লাহর দিন মিটে যাবে, মিথ্যাটা এমন করে মাথা উঁচু করে মাথা ছাড়া দিয়ে বাঁচবে, এটা হতে দেওয়া যাবে না। প্রিয় ভাইয়েরা মুসলমান কলিজার টুকরা বাবাজি, 11ই মুহররম রাতের বেলা, 11ই মুহররম রাতের বেলা আম্মা জান সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মাহাতুল মুমিনিন, নবীর একজন স্ত্রী। নবীর কি? হযরত সালমা একজন নবীর স্ত্রী। উম্মে সালমা সকালবেলা ফজরের পরে কান্না করা শুরু করে দিয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা হলেন রাসূলুল্লাহর সবথেকে ছোট স্ত্রী। কি নাম?
জোরে বলেন না, কি নাম? আম্মা জান আয়েশা, আমাদের সকলের মা। আমাদের কি? নবীর স্ত্রী হলো আমাদের মা। আমাদের কি বলেন? আরে বলেন না, সব হবে কি? আমাদের মা। নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালমার কাছে এসে বলছেন, বোন আপনি সকালবেলা কাঁদেন কেন? প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবীর বিবি সালমা বলতে লাগলেন, আয়েশা গত রাত্রে আমি স্বপ্নের মাধ্যমে দেখেছি আমার নবীজি এসে আমার কাছে স্বপ্নের মাধ্যমে বলতে, সালমা রে, তোমার কাছে যে মাটিটা দিয়েছিলাম একটা শিশিরের মধ্যে রাখতে, দেখবে তুমি সকালে লাল হয়ে গেছে। 11ই মুহররম। এটা কোন মুহররম? 10ই মুহররম হলো 11ই মুহররম। প্রিয় ভাইয়েরা আমার, স্বপ্নের মাধ্যমে নবীর কাছে এসে, সালমার কাছে এসে নবীজি স্বপ্নের মাধ্যমে বলতে লাগেন, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন আল্লাহ রাসূলের শরীরে বদনে দাড়ি মোবারকে ধুলোবালি লাগা, আর নবীজির চোখ দিয়ে পানি টপ টপ করে গড়িয়ে আল্লাহ জমিনে পড়ছে। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার মুখে দাড়ি মোবারকে ধুলো কিসে কিসে কোথা থেকে এলো জানতে চাই। ও প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী বললেন, সালমা রে, আমার হুসাইন দুনিয়ার জমিনে পেয়েছে। ও সালমা, আমি নবী কবরের মধ্যে সোজা থাকতে পারি না, আমার হুসাইনের শির ডানা দ্বিখণ্ডিত করে দিয়েছে, আমার হুসাইনের মাথা জমিনে লুটিয়ে দিয়েছে, আমার হুসাইনকে কল্লা উড়িয়ে দিয়েছে। আমি নবী কবরের ভিতরে আর সইতে পারি না সালমারে। সকালবেলা দেখবে যে মাটিটা রেখেছিলে, মাটিটা লাল হয়ে গেছে। আল্লাহ নবীর সঙ্গে স্বপ্নের মাধ্যমে যখন এমন কথা হলো, সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা এত কান্না, এত কান্না, এত কান্না, উঠে দেখে ওই মাটিটা লাল হয়ে গেছে। হযরত আয়েশা সিদ্দিকা বললেন, ও বোন কি হলো? এই কথাটা বলবার পরে প্রিয় ভাইয়েরা আমার, কলিজার টুকরা বাবাজি, আল্লাহ নবী বললেন সালমাকে, সালমা তুমি চিন্তা করো না, আল্লাহ রব্বুল আলামিন, আমি নবী আল্লাহর কাছে আবদার করেছি, আমার হুসাইনের শাহাদাতের কারণে যত ফোঁটা রক্ত আল্লাহ জমিনে পড়েছে, আল্লাহর কাছে আবদার করেছি, আমার হুসাইনের রক্তের কারণে কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মাতানি যারা গুনাহগার হবে, আল্লাহ যেন হুসাইনের রক্তের ব্যবধানে আল্লাহ সবাইকে ক্ষমা করে দিয়ে আমার উম্মতকে যেন আমার সঙ্গে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেয়। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, হুসাইন হুজুরের রক্তের কারণে আল্লাহর নবী আমাদের জন্য শাফাআত চেয়েছেন। নবী আমাদের কথা ভেবেছেন না ভাবেননি? কথা বলেন, চট করে বলেন। আমরা নবীর কথা ভেবেছি? বলেন, আমরা ভেবেছি? নবী বলেন সোজা যা, সোজা, এই দিকে যা, এই দিক, এইটা জান্নাতের রাস্তা। আমরা তো বেকামা, এই দিকে যাচ্ছি। আল্লাহ নবী, আল্লাহ পাক কোরআনে বলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু। আল্লাহ নবী বললেন, ও আমার উম্মতেরা, আমি যেটা বলতে বলেছি, যেটা করতে বলেছি সেটা করবে। সেটা করলে রহমত আছে না নাই? কথা বলেন ভাই, আছে? নবী যেটা করতে বলেছেন এটা করলে সওয়াব আছে না নাই? নবী যেভাবে চলতে বলেছেন এইভাবে চললে সওয়াব আছে না নাই? আল্লাহ নবী পরে বললেন, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যেটা থেকে বিরত থাকতে বলেছি এটা থেকে বিরত থাকলে এখানেও সওয়াব আছে না নাই? তাহলে নবীর কথাটা যেটা শুনতে বলেছেন এটা শুনলে সওয়াব, আর যেটা ছাড়তে বলেছেন এটা ছাড়লেও সওয়াব আছে না নাই? প্রিয় ভাইয়েরা, নবী আমাদের কথা ভেবেছেন, আমরা কি নবীর কথা ভাবি? যা হবে দেখা যাবে একবার, আবার সেই সামনের বছর আসছে মহরম আবার হবে, আসছে নবী দিবস আবার হবে, সেই মহরম আসবে দেখা যাবে, সেই নবী দিবস আসবে দেখা যাবে, এর মধ্যে আর কোনো সাক্ষাৎ মসজিদের সঙ্গে হবে? হবে? হবে না। হলে আর মসজিদের অবস্থা এই থাকতো? হলে আর মুসল্লিদের অবস্থা এই থাকতো? সব পাক্কা আমের মতো দেখতে চেহারা, টুকটুকে চেহারা, নামাজ নাই, নবীর সুন্নাত মুখে নাই। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য পায়ে ধরে বলি, যেখানে ধরে বললে খুশি হবে সেই জায়গায় ধরে বলি, আসো আল্লাহর হুকুম নামাজটা পড়ি, সত্য কথা বলি, হালাল খানা খাই,
মিথ্যা থেকে দূরে সরে আসবো ইনশাআল্লাহ। এবার থেকে ওয়াজ শুনবো, আওয়াজ শুনবো। কথা বলছেন না কেন? ওয়াজ শুনবো, আওয়াজ শুনবো। আওয়াজ শোনার লোক আমরা নিয়ে আসবো না। কথা বুঝে আসলো? টান মার্কা লোক, টান মার্কা বক্তা কারা শোনা জানেন তো? মদ খেয়ে যাচ্ছে এক মাতাল। আমি এই সন্ধ্যার পরে, বাস্তব কথা, দুজন আমার পরিচিত রেখে, সে বলতে হুজুর একটা বক্তা কর দাও, খুব টানের বক্তা দিতে হবে। কিসির বক্তা? টানের বক্তা, মানে টান দেবে, কানে হাত দে, হাউ মাউ করে কান্না করবে, মিথ্যা কান্টার নাটক সাজিয়ে নিয়ে আসবে, গল্প নিয়ে একটা কোরআনের আয়াত নিয়ে একটা হাদিস, এই টানের বক্তা লাগবে। আমি কেন? মিলাদ দেবো হুজুর। আমি যে ভালো জ্ঞান রাখে, কোরআন হাদিসের একজন বক্তা আছে, লিবি? বলতে না, ও দিলি লোক আসবে না। কি ও দিলি লোক আসবে না? টান দেবে, আওয়াজ হবে, গ্রামে আওয়াজ হচ্ছে, তারপর তো লোক আসবে। মানুষের সেন্স কোথায় চলে গেছে দেখেছেন? মানুষের মাইন্ড কোথায় চলে গেছে দেখেছেন? এই জন্য আল্লাহর কসম বলি, কোরআনের মজলিসে 1 ঘন্টা থাকবেন, জীবনের গুনাহ মাফ, 100% গ্যারান্টি। এটা কোনো মায়ের লাল যদি থাকে আমার সামনে এসে প্রতিবাদ করেন, আচ্ছা 1 ঘন্টা থাকবে, গ্যারান্টি, জীবনের গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওয়াদাগুলো মিথ্যা নয়। মানুষ ধোঁকা দিতে পারে, মানুষ ধোঁকা দিয়ে বোকা বানাতে পারে, মানুষ ধোঁকা দিয়ে মানুষ ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা ওয়াদা করেছেন মুমিনদের জন্য সত্য। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, দুটো পায়ে ধরে বলি, কোন জায়গায় ধরে বললে আপনারা খুশি হবেন সেই জায়গায় ধরে বলি। আওয়াজ শুনিয়েন না, ওয়াজ শোনেন। কি শুনবেন? ওয়াজ মনে থাকবে, মনে রেখে দেবেন। যা কিছু বলেছি বলার ভিতরে যদি ব্যথা পান ক্ষমা করে দেবেন, ভাই হিসাবে দেবেন কি দেবেন না? তবে কোরআন হাদিসের ব্যাপারে যা বলেছি সত্য, এর ভিতরে যদি চড়া ভাষা বলে ফেলি ক্ষমা করে দেবেন। আল্লাহ যেখানে চড়া বলেছে আমি বলতে অসুবিধা কোথায়? আল্লাহ বলেছে ওরা মানুষ না, ওরা জানোয়ার, বালঘুমা দল, তার থেকেও আরো খারাপ। কারা? যারা আল্লাহর কথা শুনেও শোনে না রে ভাই, নবীর কথা শুনেও শোনে না, দেখেও দেখে না। মানে সত্য কথাটা সত্য, আওয়াজটা আলাদা, সত্য কথা শোনাটা আলাদা। এজন্য প্রিয় ভাইয়েরা, আমরা আগামীতে সত্য কথা শুনব। কোরআন শরীফের একটা আয়াত আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরি ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলেন, আমার ঈমানদার তারা। 10 মিনিট, এই বড় ভাই একটু বসো, একটু বসো ভাই, যেও না ভাই, পরিবেশ নষ্ট হবে। আল্লাহ বলেছেন আমার ঈমানদার তারা। কারা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলে, গোলাম আমার বান্দা তারা মাল অপেক্ষা আমার ভালোবাসবে। কি অপেক্ষা? মাল মানে খারাপ ভাবেন না, টাকা, অর্থ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম ওয়া আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম। টাকা অপেক্ষা, অর্থ অপেক্ষা, আওলাদ অপেক্ষা, দুটো জিনিস অপেক্ষা যারা আমাকে না ভালোবাসবে, আমাকে না মহাব্বত করবে, তারা আমার বান্দার খাতায় আসবে না। কি কি অপেক্ষা? সবাই বলেন। টাকা অপেক্ষা, সন্তান অপেক্ষা, আল্লাহকে বেশি ভালোবাসা লাগবে। দুটো জিনিস, এই দুটো জিনিসের জন্য মানুষের রাগারাগি, কাটাকাটি, ঝাঁকাঝাঁকি, মস্তানি আছে না নাই? কথা বলেন। আমার ছেলে খাবে, আমার ছেলে খাবে, আমার ছেলে খাবে, খালি আউ দিচ্ছে। অর্থ আমার ব্যয় করবো না। কে আছে আমার কাছ থেকে নেবে? কই আসতি বল থমনা ফেটকে বলবো, আছে না? ভাইয়ের জমি সঠিক দেবে, তাই বল থমনা ফেটকে বলবো। বোনের জমি ফারাজ পৌঁছে দেবে, ফারাজটা দিয়ে দেবে, তাই বলবো বোন তোর অবস্থা খারাপ, আছে না নাই? কথা বল, কথা বলেন না। ভাই ভাইয়ের জমি দেবে, মানে ও তো পাও না, তা এ রেকর্ড করে বসে রেস, ভাইয়ের জমি দেয়নি, ফাঁকি দিয়েছে। ভাইপোগুলো ছোট ছোট, ভাই মারা গেছে, হকিকত ইসলামটা হলো, মাসালা হলো দেওয়া চলে না, আইন চলে না, আইন চলে না। কিন্তু মানবতায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানবতার দিক দিয়ে, আল্লাহর হুকুমের দিক দিয়ে দিতে হয়। ওরা দরিদ্র অসহায়, ভাই বেঁচে নাই, বাবা বেঁচে আছে, ছেলে চলে গেছে, নাতিরা আছে, এটা পায় না আইনত। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
আদর্শ হলো, আখলাক হলো, দিতে হয়, তারা এতিম অনাথ। প্রিয় ভাইয়ের আমার, ভাই দুর্বল লোক, এ সবাল হাজি সাহেব ভাইয়ের জমিটা রেকর্ড করে বসে রয়েছে। আল্লাহু আকবার। হাজি সাহেব চার দোকান আছে না নাই কথা বলেন? বুনের জমির ফারাজটা না দিয়ে অল্প পয়সা দিয়ে বিদায় দিয়ে মাল বসে রয়েছে। বোন চা দিয়ে আসতেছে, তোর জমি তো কখন দিয়ে দিস, তুই তো টাকালে চলে গেছিস। আছে না না? এই দুটো জিনিস নিয়ে সব থেকে দুনিয়া মারামারি। আর আল্লাহ দুটোই নিয়ে বলেছে, টাকা অপেক্ষা সন্তান অপেক্ষা আমার ভালোবাসা লাগবে, যারা আমার ভালোবাসবে তারাই আমার বান্দা হবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ নবীর এক সাহাবী নাম হলো আকিল। কি নাম? আকিল। হাত নাই পা নাই, মায়ের কাছে বলছে, মা নবীর দরবারে দান চলছে, মা আমরা কি কিছু দিতে পারি না? মা বলছে, বেটা তুইও 3 দিন খাসনি, আমিও খাই নাই। আল্লাহ রসুল দরবারে দান চাইছে, দান চাওয়া, দান করাটা সুন্নাহ। দান করাটা কি? সুন্নাহ। সুন্নাহ, দান চাইতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, নবীর দরবারে দান চলছে। আল্লাহ রসুল বলেন, সাহাবীরা দিনের ব্যাপারে দান করো। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে যা যা আছে হাফ ইসলামের জন্য দিয়ে দিলাম, হাফ আমার জন্য রাখলাম। আবু বকর বলেন, আবু বকর তুমি কি দেবে? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে যা আছে সব মুহলির মধ্যে আপনার হাতে সব দিলাম। আবু বকরকে জিজ্ঞাসা করেন, আবু বকর বাড়িতে কি রাখলেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে আমার আল্লাহর আমার নবীকে রেখেছি, আমার আর অসুবিধা নাই। সুবহানাল্লাহ বলা যায়? কি জজবা, কি ঈমান! এই জন্য আবু বকর বিখ্যাত হয়েছে, এই জন্যই হয়েছে। আবু বকরের আমল এ তো শোনা কথা, আর গোটা মানুষের আমল। একদিকে আবু বকরের আমল, গোটা মানুষের অন্যদিকে আমল। ভারী হবে কার আমল? হযরত আবু বকর। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইয়ের আমার, নবীর দরবারে দান চলছে। আকিল রাদিয়াল্লাহু তাআলা 3 দিন খাওয়া নাই, হাত নাই, পা নাই। মায়ের কাছে বলছে, মা দোয়া করেন, কাজে যাই। এক ইহুদির বাড়ি কাজে গেছে। ইহুদিকে বলছে, ভাই একটু কাজ দেন। কি করবি? পানি তোলা কাজ করতে পারবো। আচ্ছা ঠিক আছে, পানি তুলবি, খরমা বাগানটা ভিজা, 7টা খাজুর দেবো। কটা খাজুর? 7টা। সারা রাত ধরে পানি তুলেছে, কোমরে দড়ি জড়িয়ে দিয়েছে, আর একটা কানা বালতির কানায় বেঁধে দিয়েছে, বালতিটা কুয়ায় ফেলে দিয়েছে। আর আকিল রাদিয়াল্লাহু তাআলা পাশে গড়িয়ে গড়িয়ে কোমরে জড়িয়ে কোমর মোটা হয়েছে, বালতি উঠেছে, কাতা হাতটা দিয়ে মেরে মেরে খরমা বাগানটা ভিজিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সারা রাত ধরে ভিজিয়েছে। ভোরবেলা ইহুদি চলে এসছে, এসে দেখছে কি সর্বনাশ, আকিলের এই শরীরের এই জায়গার চামড়াটা ছড়ে গেছে। বারবার যদি মোটা দড়ি জড়ানো হয়, ছড়বে কি ছড়বে না? কথা বলেন, ছড়বে কি ছড়বে না? হাত তো কাটা, পাও কাটা, এরকম কিছু ফকির দেখা যায়, ফুরফুরাই গেছে, দেখা যায় কি যায় না? হাত নাই, পা নাই, আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছে। রুজির ব্যবস্থা আল্লাহর কি কুদরত! রুজির ব্যবস্থা আল্লাহ তাআলা তাকে কোনোটা মাধ্যম করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এজন্য তিনি মহারাজের রাজা তিনি। প্রিয় ভাইয়েরা, হযরত আকিল খরমা বাগানটা ভিজানো কমপ্লিট, কিন্তু রক্ত পানিতে মিশ্রিত। ইহুদি বলছে, আকিল বন্ধ কর, না তো আমার পিঠির চামড়া থাকবে না। পাড়ার মানুষেরা আমাকে আসলে আমাকে বকবে, মারবে, আমাকে তাড়বে, যে একজন পঙ্গু মানুষ নিয়ে কাজ করিয়েছি, 1 বস্তা খাজুর দিচ্ছি, তুই চলে যা, এখন ভোর আছে, তাড়াতাড়ি পালা। আকিল বলছে, না, আমি সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের হাতে হাত দিয়েছি, যে আব্দুল্লাহর বেটা কখনো মিথ্যা বলে না, যে আব্দুল্লাহর বেটা আমানতের খেয়ানত করে না, যে আব্দুল্লাহর বেটা ন্যায়পরায়ণ সত্য মানুষ, সেই মুহাম্মাদের হাতে হাত দিয়েছি। আমিও সত্য কথা আপনাকে বলতে চাই, আমার 1 বস্তা খাজুর লাগবে না, 7টা খাজুর দেন, আমার কোঁচড়ে বেঁধে তারা মিলে চলে যাই। কটা খাজুর কন্ট্যাক্ট হয়েছিল? কটা? 7টাই। আমি বেশি নিতে চাই না। প্রিয় ভাইয়েরা আমার, 7টা খাজুর কোমরে বেঁধে দিলেন, গড়িয়ে গড়িয়ে মায়ের দরওয়াজার কাছে, মা 7টা খাজুর ইনকাম করে এনেছি, 2টো খাজুর বার করে আপনি খান, আপনি আমার জননী, আপনি আমার বড় পীর। পৃথিবীর জমিনে বড় পীর কে? হ্যাঁ, মার বাবা। কে? সন্তানের জন্য কে? মার বাবা। পৃথিবীর বড় পীর। সব পীর এক জায়গায় দোয়া করবে, পানিতে ফোঁ দিয়ে পানি খাওয়াবেন, রোগ ভালো হতে পারে, না হতে পারে, গ্যারান্টি নাই। আছে? গ্যারান্টি নাই। কিন্তু মা তুরায় ফাতিহা পড়ে নামাজের পাটিতে খালি খেয়ে নেবেন, ক্যান্সার রোগী ভালো হবে, এটা ওয়াদা আল্লাহ। সুবহানাল্লাহ বলা যাবে? সেই মা বাবার প্রতি হেয় প্রতিপন্ন করে, খেতে দেয় না সন্তান, শ্বশুর শাশুড়ির বছরে 4 বার করে খাওয়ায়, মার আর বাপের একটা করে লুঙ্গি আর শাড়ি জোটে না।
আছে না? আপনাদের এখানে না, ঝাড়াই সব আল্লাহর ওলি, সব পীর সাহেব, যত সমস্যা সব এই আশপাশে। প্রিয় ভাই আমার, দুটো পায়ে ধরে বলেন, ইসলাম সম্বন্ধে শিখুন, একটা একটা শিখুন, জানুন। প্রিয় ভাই আমার, মাকে বলছে, মা তুমি আমার গর্ভে ধরেছিলে, তুমি দুটো খাও, 5 তালে নবীর দরবারে দিয়ে দেয়। মা বলছে, বেটা রে, তুই তো আমার পেটে ছিলি না, তুই তো আমার বাচ্চা, আমি 3 দিন খাইনি, তুইও তো খাসনি, অথেব আমি খাবো না রে বাবা, তুই আমারটাও নিয়ে যা, নবীর দরবারে দে, আমার আল্লাহ খুশি হয়ে যাক। সুবহানাল্লাহ বলা যাক। প্রিয় ভাইয়ের আমার, আকিল 7টা খাজুর নিয়ে গড়িয়ে গড়িয়ে আল্লাহ রসুলের দরবারে রওনা। ওদিকে আরশে আজিমে আনন্দের ফোয়ারা চলছে, ফারিস্তাদের কথা শুরু হয়ে গেছে। আল্লাহ সব ফারিস্তাদের ডেকে বলেন, ফারিস্তা দেখ, আদমের বাটা বানাতে নিষেধ করেছিলি ফারিস্তা, হাত নাই পা নাই, হাত নাই পা নাই, আমার বান্দা কি আসে, কি আমার প্রতি কি ভরসা, 3 দিন খাওয়া নাই, মা কেমন মা সেও খায় নাই, 7টা খাজুর আমার দোস্তর হাতে দান করবে। ও ফারিস্তারা, তোরা সাক্ষী থেকে যা, আমি আল্লাহ ওই আকিলের দানটা আগে গ্রহণ করে নিয়েছি, আমি খুশি হয়ে গেছি, আমি কবুল করে নিয়েছি। ও জিবরাইল, তুমি আমার বন্ধুর কাছে চলে যাও। আল্লাহ নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, সব সাহাবীর দান অপেক্ষা আপনার সাহাবী হাত কাটা পা কাটা আকিলের দানটা আগে গ্রহণ করে। আল্লাহ কবুল করে নিয়েছে, আরশে আসিমে কবুল হয়ে গেছে। আল্লাহ নবী আকিলের মাথায় হাত দিয়ে বলেন, আকিল রে, আমার আল্লাহ পাক ফারিস্তার মাধ্যমে বলেছে, আল্লাহ তোর দানে খুশি হয়ে গেছে, আমি নবীও খুশি হয়ে গেছি। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। সবাই মিলে গলা ছেড়ে জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাকবীরটা নারায়ে তাকবীর, জোরসে লাগান না, নারায়ে তাকবীর। আমার প্রিয় ভাইয়েরা, আকিলের মতো বর্তমান সময় এখন কি গরিব আছে? কথা বলছেন না কেন? আছে কি? আকিলের এই গরিবতার ভিতর দিয়ে এক আল্লাহকে ভালোবেসে নবীর হাতে এইভাবে দান করে তিনি খুশি হয়ে দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহর কসম, আল্লাহর কোরআনের আয়াত, আল্লাহ বলেছেন, ডান হাতে দিবি, পারি না যেতে যেতে তোকে 10,000-এর জায়গায় আমি আল্লাহ 50,000 দিয়ে তোর ঘরের মাটি ভুঁড়ে আমি আল্লাহ পৌঁছে দেব। আল্লাহ পারে কি পারে না? কথা বলেন, সবাই বলেন, পারে কি পারে না? এর জন্য প্রিয় ভাইয়েরা আমার, এই জলসা আগামীতে কোরআনের বাগান